প্রেজেন্ট নাও ক্লিক করেন। প্রেজেন্ট নাও নামে একটা অপশন আছে না, ওইটা ক্লিক করেন। আপনি উপরে দেখেন একটা পপআপ আসবে, ওইটাতে আপনার স্ক্রিন দেখা যাবে, ওই স্ক্রিনে একটা ক্লিক করে শেয়ারে দিয়ে দেন। এবার দেখুন তো ট্রাই করে। হ্যাঁ, এবার হয়েছে। দেখা যাচ্ছে না, এখানে কিছুই দেখা যায় না। হ্যাঁ, এবার ঠিক আছে। না, তারপরে তো ইমেজ দেখা যাচ্ছে না, ফটোশপে উইন্ডো দেখা যায়। আপনি ফুল ভিউ করেন। ফুল ভিউ হবে না কেন? আপনার ফটোশপটা ফুল ভিউ করেন। আচ্ছা, ওনারা কি দেখতে পারছেন ওনার ডকুমেন্টটা? আচ্ছা, আপনার ফটোশপটা ম্যাক্সিমাইজ করেন। কেন ম্যাক্সিমাইজ হয় না? তাহলে বুঝতেছি। আচ্ছা, আপনি পিকচার দিয়ে দেন। আচ্ছা, অন্যরা শেয়ার করেন। ওকে। জি। জি। আপনার বুঝি নাই, আপনার কথা শোনা যায় না কিছু। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, এবার মেবি ঠিক আছে তো। এবার আপনারা একটু শেয়ার করেন, আপনি কেউ ছিলেন লাস্টে? আপনি শেয়ার করেন। হুম, হুম। আচ্ছা, এটা নিয়ে মাস করে দিচ্ছেন এটার সাথে। আচ্ছা। হুম। আচ্ছা, ওইটা মাস করার পর কিভাবে হয়েছিল? লেয়ার ওয়াইজ দেখি তো একটু। না, না, এইভাবে সেভ রাখতে হবে, নাইলে আমি বুঝবো কিভাবে আপনি কিভাবে কোন ওয়েতে করছেন। না, আপনি ওইটা রিকভার হয়েছে। আপনি সেভ করার সময় জেপিজি শুধু সেভ করবেন না, পিএসডি আকারে একটা সেভ করবেন। বুঝতে পারছেন? আপনি আপনি এই যে রেকর্ড যেটা হয়েছে এটা পিএসডি আকারে সেভ করেন তো একটু।
এটা না, আগেরটা। না, হ্যাঁ, এটা এটা আপনার রিকভার্ড হয়েছে, তো আপনি এটা সেভ করেন যাতে পরবর্তীতে দেখাতে পারেন। যদি আপনি প্রথমে সেভ না করেন তাহলে তো সেভ দিলেই হবে। আচ্ছা, সেভ এজ দিয়ে দেন। এই তো পিএইচডি যেটা আছে, প্রথম যেটা একদম প্রথম, হ্যাঁ, এখানে ক্লিক করেন। এটাই আছে, বাট ক্লিক করেন পিএইচডি ফটোশপে ক্লিক। আচ্ছা, ফটোশপে ক্লিক করে একদম প্রথম ওটা। আগে অন্য কোনো মুড থাকলেও আপনি ধরেন এখানে ফটোশপ লেখা আছে, সবসময় তো ফটোশপ নাও থাকতে পারে। হ্যাঁ, ক্লিক করেন, এখানে ক্লিক করেন ফটোশপে, হ্যাঁ, এখানে একবার প্রথমটা দেখেন, এইটাই। এটা হচ্ছে ফটোশপ ফাইল। তো আপনি যে কোনো সময় এগুলা যদি সেভ করেন ফটোশপ হিসাবে, যে কোনো সময় আপনি লেয়ার ওয়াইজ কাজ দেখাতে পারবেন। এখন সেভ করে দেন। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, ভালো হয়েছে, বাট সবসময় চেষ্টা করবেন পিএইচডি সেভ করার জন্য। তাহলে আপনি পরবর্তীতে যদি আরো অ্যাডজাস্ট করার প্রয়োজন পড়ে তাহলে অ্যাডজাস্ট করতে পারলেন। আচ্ছা, ঠিক আছে, তো আপনি স্টপ করতে পারেন। আর কেউ করছেন? জি। ওকে, করেন। শেয়ার করলে বলবেন, আমার এটা মেবি আমার আজকে ক্রোমের সমস্যা করতেছে, রেসপন্স করে না। আপনি শেয়ার করতেছেন? আচ্ছা, 1 মিনিট। আচ্ছা, হ্যাঁ, এবার দেখা যায়, এবার বলুন। আপনার কথা শোনা যায় না, নাকি আমার সমস্যা? অন্যরা কি শুনতে পাচ্ছেন ওনাকে? Shit, আজকে আমার ঝামেলা করছে। আচ্ছা, 1 মিনিট, আমি আবার স্টার্ট দিয়ে আসি। আচ্ছা, এটা কিভাবে করছেন? এটার মধ্যে আপনি আরেকটা ইমেজ এড করছেন। আচ্ছা, তো আপনার আপনার একটা ডিভাইস ডিসকানেক্ট করে দেন। আপনার, আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, ঠিক আছে। তো আপনি এখানে কি সিলেকশনটা কিভাবে করছিলেন? কোন টুল দিয়ে? ব্রাশ টুল দিয়ে না, কুইক সিলেকশন টুল এটা। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ, ঠিক আছে, বাট আপনার সিলেকশনটা পারফেক্ট হয় নাই কিন্তু। এই দেখেন আপনার এজ গুলা অনেক, এই যে হাতের দিকে ভালোভাবে হয় নাই, পাশাপাশি এই সাইডে দেখেন একটু কর্নার কর্নার চলে আসছে। আপনার কথা রিফ্লেক্ট করতেছে। আচ্ছা, এটা ঠিক আছে, পরে অন্যগুলা দেখি একটু। হ্যাঁ, আপনি অনেকগুলা ডিভাইস দিয়ে জয়েন হয়েছেন। আচ্ছা, এটা কিভাবে করছেন?
আচ্ছা লেয়ার বাই লেয়ার দেখান। উপরে সবগুলো হাইড করে দেন, উপরে সবগুলো হাইড করে দেন, সবগুলো হাইড করে দেন, তারপরে একদম নিচ থেকে একটা একটা করে অন করুন। আচ্ছা এইভাবে ছিল। আচ্ছা বুঝতে পারছি। তো আপনি এই যে লেয়ার টুটা নিছেন না, লেয়ার টু অথবা লেয়ার থ্রি, ওইটা কিন্তু বাল্বের লাস্টের দিকে কিন্তু ভালোভাবে ব্লেন্ড হয় না, হোয়াইট কিছু পার্ট চলে আসছে বাম দিকে। হ্যাঁ এই যে এখানে এটা একটু হয় ইরিজ করে দিবেন, নাইলে একটু কন্ট্রোল করার চেষ্টা করবেন। আচ্ছা ঠিক আছে, আর কিছু? আচ্ছা ঠিক আছে। তো আর কি, আর কেউ কিছু করছেন? আচ্ছা আপনি মাইক অফ করে দেন। আচ্ছা শেয়ার করেন। হ্যাঁ হ্যাঁ, দেখা যায়। জাস্ট আচ্ছা বুঝতে পারছি। আচ্ছা, তো এটা ডিসিলেক্ট করা, ডিসকে ডিসিলেক্ট করার জন্য কি করছেন? আচ্ছা বুঝতে পারছি। কেউটা একটা চেঞ্জ করছেন, আচ্ছা বুঝতে পারছি। হ্যাঁ ভালো হয়েছে এটা। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা বুঝি না এটা আচ্ছা আচ্ছা, এটা সব, এটা অফ করেন, এটা অফ করেন। হ্যাঁ এখন আবার দেখান, প্রথম থেকে দেখান, প্রথম থেকে, না না এটা না, এটা না, এটা অফ করেন, প্রথম থেকে লেয়ার বাই লেয়ার দেখান। আচ্ছা দেখান। আর কি ব্যাকগ্রাউন্ডের কালার গুলো চেঞ্জ করছেন? আচ্ছা আপনার খাটটা কিন্তু সাইডের দিকে অনেক ব্লার লাগতেছে, বাট এই ইমেজটা কিন্তু একদম শার্প। বাট আপনার ব্যাকগ্রাউন্ড যে কারের যে ইমেজটা আনছেন, এটা কিন্তু এজ গুলা ব্লার, এবং এটা কালারও, কালার টোনও মিলে নাই। তারপরে খারাপ না, আপনারা তো জাস্ট মাস্ক শিখছেন, হ্যাঁ ঠিক আছে সেই অনুযায়ী। বাট এই যে সিলেকশনটা, হ্যাঁ সিলেকশনটা, হ্যাঁ সিলেকশনটা পারফেক্ট করার চেষ্টা করবেন, যে এই যে আপনার সাইডে ব্লার লাগতেছে, এই ব্লার যেন না লাগে। তাইলে একটু ভালো ইমেজ নেন, ইমেজের তো আর অভাব নাই। খুঁজলে পাবেন, এগুলো অভাব নাই। আচ্ছা ঠিক আছে, আর কিছু করছেন? আচ্ছা ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক এন্ড হোয়াইট করে কারের কালারটা একটু চেঞ্জ করছেন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ভালো হয়েছে, আর কিছু করছেন? আচ্ছা স্টপ দিয়ে দেন, আর কেউ কারো কোনো কাজ থাকলে শেয়ার করেন।
আর কোনো কাজ নেই কারো? আচ্ছা, তাইলে আমরা শুরু করি। তো আজকে আমরা টাইপ টুল নিয়ে একটু আলোচনা করব। টাইপ টুল আমরা কিভাবে কাজ করে যায়, কি টাইপ টুল কি? টাইপ টুল তো সবাই জানেন। টাইপ টুল হচ্ছে আমরা কোনো কিছু লেখার জন্য এই টুলটা ইউজ করি। তো আমরা যদি অন্য কোনো টুলে থাকা অবস্থায় আমরা কিবোর্ডে টি প্রেস করি, তাই আমাদের টাইপ টুল চলে আসবে। এখানে কিছু টাইপ টুলের কিছু ভার্সন আছে। তো এগুলোর মধ্যে আমরা বেশিরভাগ ইউজ করব এই যে হরিজন্টাল টাইপ টুল যেটা আছে ওইটা। আরেকটা আছে ভার্টিক্যাল। তো হরিজন্টাল তো বলতে ধরেন আমি কোনো কিছু লিখলে এদিকে, ধরেন আমি কোনো কিছু লিখলে আমার হরিজন্টালি যাবে লাইনগুলা। তো যদি আমি ভার্টিক্যাল দিই, ধরেন এটা সিলেক্ট করে এখান থেকে ভার্টিক্যাল দিয়ে দিলাম, ডিলিট দিয়ে দিই, ভার্টিক্যাল দিলাম, তাইলে দেখেন আমার ডান বামে না গিয়ে আমার উপরে নিচে আসবে এগুলো। এইটাই। তো এই দুইটা, এটা আমাদের অনেক সময় লাগে বাট খুব কম লাগে, বাট ম্যাক্সিমামটাই আমরা হরিজন্টাল যেটা এটা ইউজ করি। তো এটাতে আসি। তো হরিজন্টাল, সরি, হরিজন্টাল টাইপ টুল, এটারও এখন কিবোর্ড শর্টকাট টি, অন্যগুলার টি। তো আপনার যেটা প্রথমে সিলেক্ট থাকবে এটাই আসবে। তো টিতে ক্লিক করে এখানে যদি আমি জাস্ট একটা ক্লিক করি, দেখেন এইভাবে একটা বক্স আসবে। আর যারা আপডেট ভার্সন ইউজ করতেছেন তারা এখানে একটা ক্লিক করলে দেখবেন লোরাম স্পাম লেখা চলে আসছে। মানে হচ্ছে কি ওইটাই আপনার একটা ডেমো টেক্সট আছে, প্লাস পাশাপাশি একটা যে কিভাবে আপনার ফন্ট সাইজ কতটুকু কিভাবে দেখতে আর কি রকম একটা আইডিয়া পাওয়া যায়। বাট এই ভার্সনগুলোতে শুধু এরকমই আসবে, আপনার এই লেখার জন্য একটা উইন্ডো আসবে। তো আমরা যদি এখানে কিছু লিখি এখানে, তো যা লিখবো এটা এখানে শো করবে। তো মনে করেন, আচ্ছা আমি এখানে গ্রাফিক লিখলাম। তো অথবা যে কোনো কিছু লিখি, ধরেন এটা লিখলাম। তো এখানে দেখেন এটা লেখার পর এটা সাইজ কি হবে, এটার ফন্ট কি হবে, এটা কি হবে, সবকিছু কিন্তু দেখেন এখানে দেয়া আছে। এটা এখানে হচ্ছে কি ফন্টের নাম, আপনি কোন ফন্ট দিয়ে এই লেখাটা আপনি কোন ফন্ট দিয়ে লিখবেন। আচ্ছা, ফন্ট নিয়ে একটু আলোচনা করবো একটু পরে, বাট আগে এই টুলগুলো দেখে নেই আমরা। তো এখানে ফন্টের এরোতে ক্লিক করলে আপনার যেগুলো ইনস্টল দেওয়া আছে ওইগুলা এখানে শো করবে। এই উইন্ডোতে আমার খুব কম আছে ফন্ট, অন্য উইন্ডোতে আছে। তো কোন জায়গায় স্পেস আসবে? আসবে কেন? এখন দেখেন আপনার ফন্ট সিলেকশন ঠিক আছে কিনা। দেখেন আমি এখানে যে একটা নিলাম, তো দেখি আমার এই উইন্ডোতে ফন্ট আছে কিনা। দেখেন আমি মোটসাত ফোনটা নিলাম, অথবা আপনার চাইলে রোবটো, ওপেন সেন্স, এগুলো অনেকগুলো আছে, আপনার ইচ্ছা মতো একটা নেবেন। তো এগুলো আমরা একটু পরে দেখবো কোন ফন্ট কিভাবে কাজ করে, কেন কিভাবে ফন্টের ধরন অনুযায়ী। তো দেখেন আমি আমার ফন্টটা দিলাম। এখানে ফন্টের পাশাপাশি আপনার ইচ্ছা মতো একটা ফন্ট দিতে পারবেন। আর আপডেট ভার্সন এখানে কিছু অপশন আছে, আপনি ফিল্টার করা, আপনি কোন ফন্ট, কোন ধরনের ফন্ট লাগবে, কি ফন্টের স্টাইল কি, সবকিছু একটা ফিল্টার করা যায়। ওইটা একটু আর কি সময় সেভ করে আপনার ফন্টটা খুঁজে বের করতে একটু সময় কম লাগে আর কি, এইটাই, আর কিছু না। স্ট্রিট ফুড 8 আচ্ছা, স্ট্রিট ফুড নামে কে জয়েন করছেন? আপনার নামটা একটু বলেন। হ্যালো। তো দেখেন এইভাবে আমার একটা লিখতে পারছি। তো আমার যদি আপডেট ভার্সন ইউজ করতাম তাহলে এখানে আমরা ফিল্টার করা, ধরেন আমি শুধু আমার যেগুলা এখানে আরেকটা অপশন ছিল যে আপনার যে সবসময় যে ফন্টগুলো ইউজ করেন আপনার ফেভারিট, তো
তো ফেভারিট গুলাকে স্টার দিয়ে রাখতে পারতেন, তাইলে আপনি ক্লিক করলে আপনি যেগুলো সবসময় ফেভারিট দিয়ে রাখছেন ওইগুলো একটা গ্রুপ হয়ে চলে আসতো। অথবা ধরেন আপনি কোন স্টাইলের সেন্স সেরিফ চান নাকি সেরিফ চান, আচ্ছা সেন্স সেরিফ এগুলো নিয়ে পরে বলতেছি, এই টাইপের ফন্ট গুলো আসবে চলে। তো যেহেতু আমাদের এখানে নাই, তো আমরা এভাবে খুঁজে বের করতে হবে যে ধরেন আপনার যে নাম ফন্টের নামটা থাকবে এই নামটা এখানে লিখে দিবেন, অথবা অল্প লিখলেও চলে আসবে। পরে পরে এখানে আপনি এই ফন্টের কোন ভার্সনটা ইউজ করবেন। এখানে প্রত্যেকটা ফন্টে, সবগুলা না বাট ম্যাক্সিমাম ফন্টে কয়েকটা ভার্সন থাকে। এটা হচ্ছে গিয়ে রোবটের একটা ফন্ট ফ্যামিলি। এখানে এই ফন্টের আর কয়েকটা ভার্সন আছে। তো এখানে দেখেন প্রথমে আছে থিন, পরে থিন ইটালিক, এইভাবে বোল্ড আছে, ব্ল্যাক আছে, ব্ল্যাক ইটালিক আছে। আপনার যে স্টাইলের ফন্টটা লাগবে, এই সেম এই ফন্টের কোন স্টাইলটা লাগবে, কোন ভার্সনটা লাগবে, এটা আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন। যদি এই ফন্টের ভার্সন থাকে তাহলে আপনার এখানে শো করবে, না থাকলে শো করবে না। তো আমি এখান থেকে ধরেন মিডিয়াম দিলে এইভাবে আসবে, রেগুলার দিলে এইভাবে আসবে। তো আমি মিডিয়াম ইটালিক দিলাম। পরে দেখেন এখানে আমার এই ফন্টের সাইজটা কত হবে। তো সাইজটা হচ্ছে গিয়ে আমরা পিটিতে হিসাব করি। তো দেখেন আমি যদি সাইজটা এদিকে টিটিতে ক্লিক করে ডান দিকে ড্র্যাগ করি বাড়বে, বাম দিকে ড্র্যাগ করলে সাইজটা কমবে। আপনি এইভাবে ছোট করে বড় করতে পারেন, বাট এখানে একটা সমস্যা আছে। আচ্ছা এটা পরে বলতেছি। দেখেন আমি এইভাবে ছোট বড় করতেছি, বাট এটা আইডিয়াল ওয়ে না। এটা হচ্ছে গিয়ে আপনি এখানে ক্লিক করলে অথবা এখানে ক্লিক করলে লিখে দিতে পারবেন আপনার কোন স্টাইলটা প্রয়োজন। তো মনে করেন এখানে 72 দিতে পারেন, অথবা আপনার ইচ্ছা মতো একটা লিখে দিতে পারেন। ধরেন আপনার 100 লাগলে 100, 500 লাগলে 500, 10 লাগলে 10, 5 লাগলে 5। এখন আপনি সেম এখানে লিখে দিবেন। তো আমি প্রত্যেকটা আগেও বলছি আপনারা ফটোশপে কোনো পিক্সেলকে হাফ রাখবেন না। তো আপনি এখানে ধরেন 70.35 এগুলা দেওয়া যাবে না। আচ্ছা আমি এগুলা দিলে আপনার এখানে ইমেজের কোয়ালিটি খুব একটা ভালো আসবে না। তো কারণ ফটোশপ হচ্ছে পিক্সেল নিয়ে কাজ করে, সো হাফ পিক্সেল অথবা এর থেকে কম পিক্সেল এগুলা অ্যালাউড না। তো আমি এখানে 70 দিয়ে দিব অথবা 71 দিয়ে দিব। যদি আমার 70.50 লাগে তাহলে আমি 71 দিয়ে দিব অথবা 70 দিয়ে দিব, এর আশেপাশে রাখবো। বাট আমি 70.5 71.5 এইভাবে দেওয়া যাবে না। তো দেখেন এইভাবে আছে, অথবা আমি সাইজটা বাড়িয়ে দিলেও হতে পারে। তো এখানে দিয়ে দিলাম 100। আচ্ছা সবসময় আপনারা জুম করে যদি আপনার খারাপও লাগে, সবসময় কন্ট্রোল 1 দিবেন, যেটা 100% ভিউ, আপনার ডকুমেন্টের 100% ভিউ। আপনার ডকুমেন্টটা যদি 100% ভিউতে খারাপ না লাগে তাহলে ঠিক আছে। আর জুম করলে যে আপনি যত বড় ফাইলই নেন না কেন ওটা ফাটবেই। তো আপনার সবসময় কন্ট্রোল 1 দিয়ে দেখবেন, আপনার যদি কন্ট্রোল 1 দিলে না ফাটে তাহলে ঠিক আছে। তো আমার সাইজটা ছোট, সেজন্য কন্ট্রোল 1 দেওয়া এতটুকু আসে। তো আমি যদি সাইজটা একটু বাড়াই নেই, এখানে গিয়ে 1000 পিক্সেল আছে, তো আমি এখানে দিয়ে দিলাম 3000 পিক্সেল। তো এখন দেখেন আমি কন্ট্রোল 1 দিলে এতটুকু আসছে, কন্ট্রোল 0 দিলে ফিট অন স্ক্রিন, আপনার ডকুমেন্টটা আপনার স্ক্রিনের মধ্যে ফিট হয়ে যাবে। আর কন্ট্রোল 1 দিলে এটা 100% ভিউ। তো দেখেন আমার এটাই ব্যাপার। আমি এখন যদি এটার রেজুলেশন আরো বাড়াই, দেখেন এখান থেকে 72 জায়গায় 300 দিয়ে দিলাম। সাইজটা বেশি হয়ে গেছে। আচ্ছা তো দেখেন আগেরটা আমাদের 100% ভিউতে এতটুকু মেবি আসছিল, বাট এখন দেখেন কন্ট্রোল 1 দিলে আমার ফুল ভিউটা এতটুকু। দেখেন আমার এই ভিউয়ে যদি আমার এটা এখন ওকে, আমার কোনো ফাটতেছে না, তো ঠিক সমস্যা নাই। বাট এই ভিউয়ে যদি ফাটা দেখা যায়, মনে করেন আপনার ফাইলের সমস্যা অথবা ইমেজের সমস্যা অথবা যে ডিজাইনটা নিয়েছেন এটার সমস্যা। তো এটা ফিক্স করতে হবে। তো আমি জুম করলেও দেখেন, আমি এটা তো অনেক বড় করছি, জুম করলে অবশ্যই এইভাবে স্কোয়ার দেখাবে, এইভাবে ফাটা দেখাবে। তো সবসময় কন্ট্রোল 1। এখন দেখেন আমি এখান থেকে তো একটা সাইজ দিলাম, অবশ্যই আমরা এমন কোনো সাইজ দিব না যেটা আমাদের পয়েন্ট দেওয়া লাগবে, পয়েন্ট সামথিং দেওয়া লাগবে, এটা দিব না। আচ্ছা এটাতে আসতেছি পরে আমি, এটা হচ্ছে কি অ্যান্টি এলিয়াজিং, এটাতে আসতেছি। তো পরে দেখেন এটা হচ্ছে আপনার ফন্টের অ্যালাইন। আমি আরেকটা জিনিস দেখেন, আমি যদি এখানে একটা ক্লিক করি,
তো কি হয়েছে, আমি এখন একটা লিখলে এদিকে এইভাবে লেখা যাবে। বাট যদি আমি এখানে ক্লিক না করে যদি এখানে ক্লিক করে ড্রাগ করে দেই, তাহলে একটা বক্স আসবে যে আমি এই বক্সের মধ্যে লিখে দিব। তো এই বক্সগুলো আমরা ইউজ করি সাধারণত কোনো প্যারাগ্রাফ লেখার জন্য, অথবা ধরেন আমি এমন একটা বেশ কিছু লেটার লিখবো, বেশ কিছু টেক্সট লিখবো, বাট এখানে তো আমার যদি আমি এইভাবে বক্স না নেই তাহলে আমার অনেকগুলা ডানে বামে চলে যাবে, তো এক লাইনে চলে আসবে, তো যেটা আমাদের প্রয়োজন নাই। তো আমরা ওই বক্সের মাধ্যমে আমরা প্যারাগ্রাফটাকে কন্ট্রোল করি, আমার এখন যাই লিখবো এই বক্সের ভিতরে থাকবে, বাইরে কিছু যাবে না। তো এখানে ফটোশপে কিছু ডিফল্ট টেক্সট আছে যেগুলো হচ্ছে কি লুনাস ফর্ম টেক্সট, তো যেগুলো কোনো মিনিং নাই, এগুলো আপনি এখানে ফিল করে নিতে পারেন এজ এ এক্সাম্পল হিসাবে, কারণ এটা তো আমি কোনো ক্লায়েন্টের জন্য করতেছি না, অথবা ক্লায়েন্টের জন্য যদি না করেন, ধরেন ক্লায়েন্টের কোনো কাজ না, আপনি টেমপ্লেট আকারে ক্লায়েন্টকে দেখাতে চান যে আমার এই ডিজাইনটা, তো তখন তো আপনি ধরেন আপনার একটা ফ্লায়ার করবেন, তো এই ফ্লায়ারে তো সব টেক্সট আপনি এখানে লিখতে পারবেন না, যেহেতু এটা এক্সাম্পল ইমেজ, তো আপনি মেইন টপিকগুলো লিখে দিলেন, বাট এখানে এই প্যারাগ্রাফে আপনি কিছু লোনাস্তম টেক্সট অ্যাড করে দিলেন যেগুলো কোনো মিনিং নাই, বাট বলো না। তো দেখেন আমরা চাইলে কিন্তু ওয়েবসাইট থেকে নিয়ে আসতে পারি, লুনা স্পামের ওয়েবসাইট আছে ওইখান থেকে নিয়ে আসতে পারি, অথবা এখানে টাইপ টুলে গিয়ে এখানে পেস্ট লুনা স্পাম আছে, ক্লিক করলে দেখেন আমার এখানে চলে আসে। তো আমি এখান থেকে সাইজগুলো কন্ট্রোল করে নিই, ব্ল্যাক দিয়ে দিলাম। তো দেখেন এইভাবে শো করতেছে, বাট দেখেন খুব একটা ভালো লাগতেছে না, বাট এইভাবে শো করতেছে আমার। এগুলা কন্ট্রোল করার পরে দেখেন আমার এখানে আমি যে বক্সটা নিয়েছিলাম, এই বক্সটার ভিতরে সবকিছু আছে, বক্সের বাইরে কিছু যায় নাই, যেগুলো আমি পরে করব। তো বক্সের বাইরে যায় না। এখন যদি আমি দেখেন আমি চাই যে আমার বক্সটাকে আমি একটু বড় করব, তো দেখেন বক্সের সাইডে আপনি পেন টুল অ্যাক্টিভ করার পর বক্সের সাইডে নিলে দেখেন এইভাবে প্রথমে এখানে আসতে আপনি টেক্সটটাকে কোনো টেক্সট ডিলিট এডিট অথবা রিপ্লেস করতে চাইলে এখান থেকে করতে পারেন। তো পরে যদি আমি এখান টেক্সট থেকে নিয়ে এই যে লাইনের বক্সের যে কোনো একটা সাইডে নিয়ে রাখি, তাহলে দেখেন ডানে বামে একটা অ্যারো আসছে, মানে আমি এটা ছোট বড় করতে পারবো। তো দেখেন আমি এদিকে নিয়ে আসলে এদিকে আসবে, এদিকে নিয়ে আসলে এদিকে আসবে, তো আপনারা এটা অ্যাডজাস্ট করতে পারেন এইভাবে, এইভাবে করতে পারেন। এটা হচ্ছে গিয়ে আপনার প্যারাগ্রাফের জন্য এটা এই বক্সটা দিবেন, আর নর্মালের জন্য যদি নর্মাল দুই একটা টেক্সট হয় অথবা সামান্য একটা লাইন হয়, তাহলে এভাবে ডাইরেক্ট একটা ক্লিক করে এটা দিয়ে দিবেন। তো দেখেন এখানে আমার এই বক্সের এই যে এখানে টেক্সটগুলো আছে, এটা কোন সাইডে থাকবে এবং আমি কোনো কিছু লেখা স্টার্ট করলে কোন দিকে যাবে, এটা আমরা এখান থেকে অ্যালাইন করতে পারি। আমরা আগে যেভাবে অ্যালাইন করছি কোনো একটা ডকুমেন্ট, কোনো একটা শেপ অথবা কোনো একটা অবজেক্টকে আমরা কোনো কিছুর সাথে অ্যালাইন করছি, সেম ওয়েতে আমরা আমাদের টেক্সটের স্টার্টিং কোথা থেকে হবে, ডান দিকে নাকি বাম দিকে নাকি মাঝখান থেকে, তো এগুলো আমরা এখান থেকে কন্ট্রোল করতে পারি। তো আমি যদি এখান থেকে অ্যালাইন সেন্টার টেক্সট দিয়ে দিই, তো অ্যালাইন আমার সেন্টার হয়ে যাবে, দেখেন আমার সেন্টারের দিকে অ্যালাইন হয়ে গেছে। তো পরে দেখেন এখানে আরো আছে, এটা হচ্ছে গিয়ে আমার ডান দিকে সেন্টার হয়ে যাবে, দেখেন ডান দিকে সমান এদিকে মিলে নাই। তো এইভাবে আমরা এগুলা অ্যাডজাস্ট করতে পারি আপনার যেদিকে প্রয়োজন। দেখেন আমি যদি এটা ডিলিট দিয়ে দিই, আচ্ছা এটা হাইড করে রাখি, টাইপ টুলে গেলাম, এখন দেখেন আমার এদিকে আছে লেফট এলাইন আছে। তো আমি এখানে যদি ক্লিক করে কোনো কিছু লেখা স্টার্ট করি, দেখেন আমার লেফট টু রাইট যাচ্ছে। বাট এখন যদি আমি টাইপ টুল সিলেক্ট করে মিডিল এলাইন দেই, তাহলে ক্লিক করলে দেখেন আমি যাই লিখবো এই পয়েন্ট থেকে ডানে বামে চারদিকে যাবে। তো এইভাবে আমরা, আর যদি অন্যটা দেই লেফট টু রাইট দেই, সরি রাইট টু লেফট দেই, দেখেন আমার এদিকে এই লাইনটা ঠিক আছে, যাই লিখবো বাম দিকে যাবে। তো আমাদের মোটামুটি এই লাইনটা এইভাবে কাজ করে। তো এটা একটু দেখবেন আপনারা, আপনার যেটা প্রয়োজন। অনেক সময় আপনার প্যারাগ্রাফের ডান দিকে শুরু হতে পারে, অনেক সময় বাম দিকে শুরু হতে পারে, অনেক সময় সেন্টার টেক্সটও লাগতে পারে। তো এগুলো হচ্ছে আপনার কাজের ধরন অনুযায়ী, এবং আপনি টেক্সটগুলোকে কিসের সাথে অ্যালাইন করতে চান, কোন দিকে এটা প্লেস করতে চান, এটা আপনার উপর ডিপেন্ড করে টোটাল। তো পরে দেখেন এখানে আছে কি আমার টেক্সটের যে কালারটা কি হবে, দেখেন আমার এই টেক্সটের, আচ্ছা দুইটা টেক্সট নেই, এই টেক্সটে ক্লিক করলে দেখেন এটার কালার হচ্ছে গিয়ে এটা, আর যে অন্য টেক্সটে যাই দেখেন এটার কালার যেহেতু ব্ল্যাক, তো এখানে ব্ল্যাক শো করতেছে, আর এটার কালার বেগুনি, তো এখানে বেগুনি শো করতেছে। তো আমরা মূলত এইটার মাধ্যমে এখানে ক্লিক করে আমাদের টেক্সটের কালারটা চেঞ্জ করতে পারি।
আমাদের টেক্সটের কালার চেঞ্জ করার জন্য আমরা এই টুলটা এই বক্সটা ইউজ করবো, অথবা আচ্ছা এখানে পরে আসতেছি আমি। এখন দেখেন এরপরে কি আছে, এরপরে আছে এইখানে, এখানে একটা অপশন আছে। আচ্ছা এটাতে পরে আসতেছি, এটাতে পরে আসতেছি। তো দেখেন মোটামুটি আমাদের ঠিক আছে, আমরা এইভাবে কালারটা চেঞ্জ করতে পারি, আমাদের ফন্ট সাইজ দিতে পারি, সবকিছু ঠিক করতে পারি। এখন দেখেন আমাদের এখানে টাইপ টুলের জন্য, আমাদের টাইপ টুলের জন্য এখানে আরেকটা অপশন আছে টাইপ নামে। তো টাইপ নামে টাইপ প্যানেলে এখানে দেখেন, প্যানেলে গিয়ে আমাকে কোন প্যানেল, এখানে আমি কোন প্যানেল দেখতে চাই, আর প্যানেল বারে আমার কোন প্যানেলটা শো করবে এটা আমি দিতে পারি, বাট এটা অথবা অন্য জায়গা থেকে নিয়ে আসতে পারি। তো দেখেন আমি এখান থেকে কি দিলাম, আমার প্যারাগ্রাফ প্যানেল, মানে আমাদের এই যে প্যারাগ্রাফটা আগে আমরা মেনটেন করবো, এই জন্য আমাদের যে প্যানেলটা প্রয়োজন। তো আপনার যেটা লাগবে এটা দিতে পারেন, বাট এটা এখান থেকে দেওয়া লাগবে এরকম কিছু না, আপনি এখান থেকে দিতে পারেন, এখান থেকে দিতে পারেন, উইন্ডো থেকেও দিতে পারেন, আপনার ইচ্ছা মতো। উইন্ডোতে দেখেন এখানে ক্যারেক্টার প্যানেল আছে এবং এখানে প্যারাগ্রাফ আছে, এই যে এটা। পরে আছে অ্যান্টি এলিজিং, এটাতে আসতেছি আমি একটু পরে। পরে এগুলো আপনি হরিজন্টালি করবেন নাকি ভার্টিক্যালি করবেন, ওপেন টাইপ হলে এগুলা পরে আছে। আচ্ছা এটাতে একটু দেখি, এটাতে করলাম, এটা কি, এটা আমাদের হচ্ছে গিয়ে এডিটেবল টেক্সট, এটা আমাদের এডিটেবল টেক্সট। দেখেন আমি যে কোনো সময় এডিট করতে পারতেছি, এখন তো এটা এডিট করা গেল। এখন অনেক সময় প্রয়োজন হয়, ধরেন আমরা এমন কোনো কাজ করতেছি যেটা আমরা মনে করেন আমি এই টেক্সট দিয়ে এখানে জি লেটারটা দিয়ে একটা লোগো ক্রিয়েট করব। এখন তো জি লেটারটাকে আমি এইভাবে রাখলেই হবে না, আমি একটু অ্যাডজাস্ট করতে হবে। তো অ্যাডজাস্ট করতে হলে এটারে আমি নর্মাল শেপের মতো নিয়ে আসতে হবে। তো এই শেপের মতো নেওয়ার জন্য আমি এটা সিলেক্ট করব, সিলেক্ট করে এখানে দেখেন টাইপ টুলে গেলেই দেখবেন এখানে আছে কনভার্ট টু ওয়ার্ক পাথ। ওয়ার্ক পাথ বলতে হচ্ছে গিয়ে আচ্ছা আমি একটু দেখি, ওয়ার্ক পাথ বলতে গিয়ে হচ্ছে আমরা এখানে পাথ নিয়ে পেন টুলে গিয়ে পাথে গিয়ে যে কাজটা করি জাস্ট এটাই হবে। তো আমাদের পেন টুলের পাথে চলে যাবে। তো আমি যদি এটাতে না গিয়ে এখানে টাইপ টুলে গিয়ে কনভার্ট টু শেপ দেই, তাহলে পেন টুল দিয়ে অথবা শেপ টুল দিয়ে আমরা শেপ নিলে যেভাবে হয় সেম ওইভাবে হয়ে যাবে। তো আমার প্রয়োজন শেপ মনে করেন, তো আমি এখান থেকে শেপ নিয়ে নিলাম। তো দেখেন এটা আর আগের মতো এডিটেবল টেক্সট না, এটা এডিটেবল টেক্সট না, এটা আমার এডিট করতে পারতেছি না। এটা চাই, এটা এখানে টাইপ টুল আসছে বাট এটা অন্য কারণে আসছে, এটার মধ্যে আমার আরো লেখা চলে আসবে সেই জন্য। তো দেখেন এটা আমার এখন আর টেক্সট নাই, এখন আমার নর্মাল শেপের মতো হয়ে গেছে। তো আমি যদি এখানে পেন টুলে গিয়ে দেখেন এখানে যাই, তো দেখেন আমি ইজিলি কিন্তু এটা অ্যাডজাস্ট করতে পারতেছি। এখন যদি আমার মনে হয় যে আমার জি এর এইভাবে থাকবে, অথবা আরো অন্য কোনো অ্যাডজাস্ট করতে পারেন। মনে করেন আপনি চাচ্ছেন যে এই এই লাইনটা একটু ভিতরের দিকে নিয়ে যেতে অথবা বাইরের দিকে নিয়ে নিতে, দেখেন এইভাবে আপনি এটা ছোট বড় করতে পারেন, ইজিলি যে কোনো ধরনের চেঞ্জ করতে পারেন। ইভেন চাইলে আপনি এটা ডিলিট করতে পারেন, ধরেন মনে করেন এটা আপনি এটা নিলেন গিয়ে এটা ডিলিট দিয়ে দিলেন। আপনার যে ধরনের অ্যাডজাস্টমেন্ট করতে পারেন, আপনি নর্মাল শেপের মধ্যে শেপে যেভাবে অ্যাডজাস্ট করতে পারেন সেম ওয়েতে এখানে অ্যাডজাস্ট করতে পারবেন। জাস্ট এটা আপনি কি করছেন, আপনি এই টাইপ টুলটাকে একটা শেপে ক্রিয়েট করে ফেলছেন। শেপে ক্রিয়েট করার পর এটা আর কোনো ওয়েতেই এটা আর শেপটা টেক্সট থাকবে না, এটা টোটালি। আচ্ছা এটা আরেকটা দেখি। তো দেখেন আমরা অনেক সময় কি করি, ধরেন এখানে একটা লেখা লিখলাম, এটা অনেক ছোট, তো আমরা অনেক সময় হতে পারে আপনি এইভাবে বড় করবেন, এইভাবে বড় করবেন, এইভাবে বড় করবেন, এইভাবে দেখেন এইভাবে। তো এটা এইভাবে বড় করলে কি হয়, টেক্সটের সব কিছুর একটা নিজস্ব রেশিও আছে। তো আপনি যদি এইভাবে ছোট বড় করেন, এইভাবে ছোট বড় করেন, তাইলে এটার রেশিও ঠিক থাকবে না, এটা আপনার নষ্ট হয়ে যাবে। তো কখনোই এইভাবে ছোট বড় করার প্রয়োজন নাই টেক্সট টুল। আপনার যদি ছোট থেকে বড় করতে হয় তাইলে এখান থেকে করতে পারেন, এখান থেকে সাইজ দিয়ে দেন, বাড়াইয়া দেন, হতে পারে। বাট ইন কেস যদি আপনার প্রয়োজন হয় না, আমি এটা তো অনেক সময় এভাবে বাড়ানো যায় না, ধরেন আপনি এটা সামান্য অল্প বাড়াইতে চাইতেছেন, বাট আপনি একটু বাড়াবেন, এখান থেকে তো অনেক সময় সম্ভব হবে না। তো মনে করেন আমি এখান থেকে করতেছি না, আমি করব কন্ট্রোল টি দিয়ে একটু ট্রান্সফর্ম করে একটু বড় করে দিব। তখন কি করব, কন্ট্রোল টি দিয়ে আমাদের আগের সবকিছুর মতো শিফটে ধরে বড় করব।
ছোট করব যাতে আমার এটা রেশিও ঠিক থাকে। বাট আচ্ছা এক মিনিট দেন, জয়েন আসে না এখন। কেন শো হবে না? আপনি এখান থেকে কি কোন ভিউয়ে আছেন? আপনি এখান থেকে স্পটলাইট অথবা সাইড বার দুইটা থেকে একটা দিয়ে দেন। আপনি 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 নিচের দিকে একটু দেখেন, এখানে মোর অপশন আছে। মোর অপশনে গিয়ে এখানে দেখেন চেঞ্জ লেআউট, এখানে দিলেই হবে। আচ্ছা কে অ্যাপ্রুভাল যাচ্ছেন? এখানে আসে নাই আমার কিছু। আপনি সেম আইডি যদি ইউজ করেন তাইলে আর অ্যাপ্রুভাল লাগবে না। আপনি এই আইডি দিয়ে যে কোনো ডিভাইস থেকে জয়েন হলে সমস্যা নেই, হতে পারবে। দেখেন এটা তো আমি ছোট বড় করলাম, বাট ছোট বড় করতে পারেন, কোনো সমস্যা নাই। বাট ছোট বড় করার পরে দেখতে আপনি একটু খেয়াল রাখবেন যে এখানে যেন কোনো কিছু চেঞ্জ না হয়। 707 আছে, 707.77 আছে যেটা, এটা সরাইতে হবে। এটা আপনার ধরেন এখানে 707 আছে, আপনি এটা দিয়ে দেন, বাকিটা ডিলিট দিয়ে দেন, অথবা এইভাবে ডিলিট দিয়ে দেন, অথবা এখানে 708 দিয়ে দেন, এটা আপনার ইচ্ছা, বাট এইভাবে দিয়ে দিবেন। এটা অনেক সময় লাগে, ধরেন আপনি এখন কত বড় হলে আপনার এখান ধরেন আমার এটা টেক্সটটা এত বড় আছে, এতটুকু আছে, কারণ আমি চাচ্ছি যে এখানে এতটুকু শো করুক, আমার এটা এতটুকু চলে আসুক। বাট আমি এখন তো বলতে পারবো না কতটুকু হলে এখানে চলে আসবে। এটা তো আমার ডকুমেন্টের সাইজের উপর ডিপেন্ড করে। তো এটা কাজে সহজ করার জন্য আপনি কন্ট্রোল 3 দিয়ে ট্রান্সফর্ম করে দেন, সমস্যা নাই। এতটুকু নিয়ে আসলেন, আসার পর পরে যে অ্যাডজাস্টগুলো প্রয়োজন এগুলো একটু করে দেন। 7.5টা প্রয়োজন নাই, সো এটা দিয়ে দিলাম, অথবা আপনি 17 দিতে পারেন। হয় ধরেন 516 পয়েন্ট কত 15 অথবা 25, তো এগুলা হলে, এগুলা পয়েন্ট সামথিং হলে হয় এটার সাথে আপনার ফুল ফিগার দিয়ে দিবেন আর এক অ্যাড করে দিবেন, নাইলে আপনার আগেরটা দিয়ে দিবেন, এগুলা মাইনাস দিয়ে দিবেন। এই গেল আমাদের এইটার কাজ। তো এখন গেলে চলেন যে আমরা একটু এন্ট্রি ডিজাইন আসি। দেখেন এখানে এ এ নামে একটা অপশন আছে। আমি এই ফন্টটা একটু বড় করি, তাইলে বুঝতে পারবেন। এটা ডেমো ফন্ট, তো এটা আমার নেক্সট ডেমো ফন্ট। এটা অথবা আমরা অন্য ফন্টও নিতে পারি, ধরেন এখান থেকে রোবটও নিলাম। রোবটও নেওয়ার পর এখান থেকে বোল্ড আছে, আচ্ছা বোল্ড ব্ল্যাক দিয়ে দিলাম যাতে বুঝতে সুবিধা হয়। তো দেখেন আমার এটার এজ গুলো একটু দেখেন, রাউন্ডেড গুলো একটু দেখলে বেটার হবে। এই রাউন্ড গুলো একটু দেখেন। আচ্ছা এখানে রাউন্ডের হালকা দেখা যায় যে এখানে কিছু হালকা হালকা পিক্সেল আছে, কারণ এগুলো থাকবেই, কারণ আমাদের ফটোশপটা স্কোয়ার বক্স নিয়ে কাজ করে। তো এইভাবে স্কোয়ার বক্স নিয়ে, তো প্রত্যেকটা স্কোয়ার, আচ্ছা এটা একটা কালার দিয়ে দেয়। এটা তো বুঝতে পারতেছেন ফটোশপটা কিভাবে কাজ করে। তো আপনার এই স্কোয়ার দিয়ে আপনার স্ট্রেট লাইন হলে দেখেন, আমি যদি স্কোয়ার দিয়ে স্ট্রেট লাইন করি, আমার এখানে কোনো ঝামেলা হওয়ার সুযোগই নেই, কারণ এটা স্কোয়ার, অন্যগুলো স্কোয়ার। বাট যখনই আমি চেষ্টা করবো যে এই বক্স গুলা দিয়ে একটা রাউন্ডেড কিছু করার জন্য, তখন আমি এইভাবে এক পিক্সেল ছেড়ে 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 এইভাবে করতে হবে, এইভাবে করতে হবে, এইভাবে করতে হবে। বুঝতে পারছেন? তো এইভাবে আমাকে করতে হবে। আমি এখন এগুলা জাস্ট আপনাদের বোঝানোর জন্য করতেছি। আচ্ছা যেহেতু যদিও আমার এটা ফুল পারফেক্টলি হয় নাই, বাট আমি বুঝাইতে পারছি আশা করি। আমি কি বুঝাইতে চাইছি, এটা একটু উপরে আসবে।
বুঝছেন আমি কি বুঝাতে চাইছি? দেখেন আমি চেষ্টা করছি এটা রাউন্ডেড করার জন্য, বাট দেখেন যদিও আমি নরমালি আমি কোনো আইডিয়া ছাড়া করছি, দেখেন আমি মনে করেন এটা আমি রাউন্ডেড করতে পারছি, বাট দেখেন এখানে বক্স 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 এই যে কর্নার গুলা মিলে নাই, এখানে তাক তাক দেখা যাচ্ছে। তো আমরা সেম আমাদের ফটোশপ আমাদের যে রাউন্ডেড গুলা করে তখন কি করে এইভাবে স্কোয়ার গুলা নিয়ে অনেকগুলা স্কোয়ার পিক্সেল নিয়ে আমাদের দেখেন অনেক কিছু পিক্সেল আমাদের একটু হালকা করে দিচ্ছে যাতে এটা ব্লেন্ড হয়, পারফেক্টলি ব্লেন্ড হয়। এখানে দেখেন একটা কালার কয়েকটা শেড আছে, এই কয়েকটা পিক্সেল নিয়ে আমাদের এখানে রাউন্ডেডটা করে। তো এটা যখন আমরা কোনো শেপ হোক অথবা কোনো টাইপোগ্রাফি টাইপ হোক সবগুলা কিন্তু এটা কাজ করে। তো আমার এই এজটা কিভাবে ব্লেন্ড হবে এটা আমার কন্ট্রোল করে এখানে যে অ্যান্টি এলিয়াজিং আছে, তো আমি এটাতে ডাবল ক্লিক করে এটা সিলেক্ট করে দিলাম। তো এখানে দেখেন এতে ক্লিক করলে এখানে কয়েকটা অপশন আছে, তো এগুলা নান পরে বাকিগুলা কিন্তু মোটামুটি সিমিলারই কাজ করে, সেম না, বাট এটা এক একটা ইমেজের সাথে এক একভাবে ব্লেন্ড হয়। আপনার ইমেজের সাথে কিভাবে ব্লেন্ড হয় এবং আপনি কিভাবে দেখতে চাচ্ছেন এটাতে, তো এখান থেকে কন্ট্রোল করতে পারেন। তো আগে দেখেন এই নান দিলে কি হয়, তো নান দিলে দেখেন আমার এখানে যে হালকা পিক্সেল গুলা ছিল আমি যে একটু আগে যে আমি নিজে রাউন্ডেড করে দেখাইছি, তো ওইখানে দেখবেন অনেক হার্ড, সেম দেখেন এখানে অনেক হার্ড, একটু বড় করে দেখতে পারেন এখানে অনেক বড় বড় হার্ড হার্ড দেখেন। এইভাবে আমার রেক্টেঙ্গুলার বক্সগুলা দিয়ে আমার এটা ফিল করছে। তো আমি চাচ্ছি যে আমার এটা এইভাবে তো থাকলে হবে না, আমি চাচ্ছি যে আমার এটা যেন ব্লেন্ড হয়ে যায়। তো আমি যদি অ্যান্টি এলিয়াজিং এ গিয়ে আমি নানের বদলে অন্য যে কোনোটা দেখেন, এখানে যে হার্ড এজ এটা ছিল, এখানে ছিল হার্ড এজ, এখানে ছিল হার্ড এজ, তো এই এজগুলা পরেও কিছু হালকা পিক্সেল অ্যাড হয়েছে যেগুলো আমাদের এটা ব্লেন্ড করতে আর কি সহযোগিতা করছে। তো আমরা একটু জুম আউট করে আমাদের পার্থক্যটা বুঝতে পারবো। তো সেম আমাদের অন্য অপশনগুলো শার্প আছে, পরে আছে ক্রিপস আছে, পরে স্মুথ আছে, একটু চেঞ্জ আছে, দেখেন একটু চেঞ্জ আছে, বাট সেম সিমিলার রেজাল্টই দেয়। তো এগুলা আপনারা একটু ট্রাই করে দেখবেন, আপনার যেটা ভালো লাগে এটা দিবে স্ট্রং। তো নান দেওয়া যাবে না, নান দিলে আপনার টাইপোগ্রাফিটা কিছুটা এরকম আসবে। তো আপনি এটা হয়তো বা বুঝতে পারতেছেন না, একটু জুম আউট করলে বোঝা যাবে না, বুঝতে পারতেছেন না, বাট যখন আমি সেম কাজটা করবো কোনো প্যারাগ্রাফের সাথে তখন দেখবেন আমার এই প্রবলেমটা দেখা যাবে। দেখেন এখানে নান আছে, অলরেডি নান দেওয়া, সো আমার টাইপোগ্রাফিটা খুব একটা ভালো লাগতেছে না। তো এখানে অবশ্যই আপনি নানের পরিবর্তে অন্য যে কোনো কিছু দিয়ে দিবেন, স্মুথ দেন, স্ট্রং দেন, যা ইচ্ছা দেন, বাট যে কোনো একটা দিতেই হবে, বাট শুধু নান দেওয়া যাবে না। এটা হলো গিয়ে অ্যান্টি এলিয়াজিং। পরে দেখেন এখানে আরো কিছু অপশন আছে, এটা হচ্ছে গিয়ে ক্রিয়েট ওয়ার্ড টেক্সট, মানে হচ্ছে গিয়ে আমাদের টেক্সটটাকে যদি আমি কোনো আচ্ছা ওয়ার্ড মানে তো বুঝতে পারছেন, দেখেন আমি যদি এটা বাঁকাতে চাই তাহলে আমি এটা ইউজ করব। তো সেম ওয়েতে আমাদের যদি আমার টেক্সটটা আমি বাঁকাতে চাই তাহলে আমি এই অপশনটা ইউজ করব। তো ধরেন আমার এখানে কিছু এই টেক্সটটা আছে, অথবা ধরেন এই টেক্সটটা আছে, আমি চাচ্ছি এটা একটু আমার কোনো স্টাইলে নিয়ে আসবো, তো এর জন্য আমি এটা সিলেক্ট করলাম। তারপর দেখেন এখানে এই টুলটা আছে, তো এখানে দেখেন আর্ক আছে, আর্ক লোয়ার আছে, আপার আছে, তো আপনি আপনার যেটা প্রয়োজন এটা এখান থেকে আপনি এই স্টাইলটা দিয়ে দিবেন। এখন দেখেন নানে আছে তো স্বাভাবিক নর্মাল টেক্সটের মতো স্বাভাবিক আছে, তো আমি আর্ক দিয়ে দিলে এই কিছুটা এরকম আসবে। এখন এখানে আপনি কতটুকু ব্লেন্ড করতে চান, হরিজন্টালি কতটুকু করতে চান, ভার্টিক্যালি কতটুকু করতে চান, এবার দেওয়া আছে। তো প্রথম অবস্থায় এগুলা 0 থাকে, তো অথবা ধরেন আমি আচ্ছা এটা দিয়ে গেলাম, এটা দিয়ে দিলাম, প্রথম অবস্থায় 0 0 আছে, 0 আছে, জাস্ট এটা শুধু 50%। তো আমি এটা ছোট বড় আমার ডান বামে একটু বেশি বাঁকা, একটু বেশি বেশি একটু কম বাঁকা করতে হলে এটা অ্যাডজাস্ট করতে পারবো। তো এগুলো আপনার ইচ্ছা মতো দিয়ে দিবেন। পরে এটা দেখেন এটা আছে হরিজন্টাল, পরে আছে ভার্টিক্যাল, ভার্টিক্যাল দিলে আপনার এটা ভার্টিক্যালি হবে, ভার্টিক্যালি আর্ক হবে। তো আপনার যে স্টাইলটা প্রয়োজন এটা আপনি যদি মনে হয় না আমার হরিজন্টাল একটু বেশি হবে, ভার্টিক্যাল একটু কম হবে, আপনি এখান থেকে দিতে পারেন। পরে দেখেন এখানে আছে আর্ক আপ লোয়ার, মানে নিচের দিকে একটু
বাঁকা হবে। তো সেম আগের মতো এখান থেকে আপনি অ্যাডজাস্ট করতে পারেন, এবার অ্যাডজাস্ট করতে পারেন, এটা আপনার উপর। 0 দিলে এটা নর্মাল ভিউটা চলে আসবে। তো এটা আমাদের একটু বেশি দিলে আমরা বুঝতে পারবো আমাদের কিভাবে কি হয়েছে। পরে আছে দেখেন ভার্টিক্যাল, তো আপনার ভার্টিক্যালি হবে। তো আমি যদি একটু বাড়াই দিই তাহলে বুঝতে পারবেন এইভাবে হয়েছে। তো এগুলো হচ্ছে কি আপনার কোন স্টাইলে কতটুকু করতে চান দেখেন। আপনার যেটা প্রয়োজন এটা দিবেন। তো এটা আমি একটু ছোট করে দিলে দিতে পারি, এটা একটু এদিকে নিয়ে যেতে পারি। তো জি, আগের মতো বুঝি নাই। না, এইভাবে না, এখানে কিছু দেয়া আছে, এগুলা দিয়ে করতে পারবেন। হ্যাঁ, তো এখানে দেখেন আরেকটা আছে গিয়ে, এটা হচ্ছে আর আপার, মানে আপার উপরের দিকে হবে। তো আমি ভার্টিক্যাল দিয়েছি সেজন্য এদিকে হয়েছে। তো আমি হরিজন্টাল দিলে এইভাবে হবে দেখেন। আচ্ছা, তো এইভাবে আপনার একটু চেঞ্জ করে দেবেন, আপনার যেটা প্রয়োজন এটা দিবেন। তো পরেরটা আছে গিয়ে, আচ্ছা আমি এটা দেখেন, এটা আছে গিয়ে আর্চ। তো এটাও আপনি সেম ওয়েতে আপনি চেঞ্জ করে দেখতে পারেন আপনার যেটা প্রয়োজন। তো এগুলো একটু দেখবেন, আপনার যেটা ভালো লাগে এটা দিবেন। তো এটা দেখেন এইভাবে আসছে। তো এটা যদি আপনি এখানে প্লাস 61 আছে, আপনি -61 দিলে কিছুটা এইভাবে আসবে, এইভাবে আসবে। মানে এটা এই যে মাঝখান দিক দিয়ে বাড়বে নাকি কমবে নাকি বাড়বে, এটা আপনি এখান থেকে কন্ট্রোল করতে পারেন। তো সেম ভার্টিক্যালি আছে, হরিজন্টাল আছে, সবকিছুতে সেম আপনার যেটা প্রয়োজন। দেখেন আমি যদি এটা মাইনাস করে দিই তাহলে কিছুটা এইভাবে আসবে, প্লাস করে দিলে কিছুটা এইভাবে আসবে। আর আপনার কোন ধরনের প্রয়োজন এটা আপনি একটু স্টাইল চেক করলে দেখতে পারবেন। দেখেন প্রত্যেকটার আলাদা আলাদা স্টাইল আছে। তো আপনি এখান থেকে একটু সময় দেখেন, এটা হচ্ছে গিয়ে ফ্ল্যাগের মতো আপনি বেশি কতটুকু চান এটা। পরে এটা আছে ওয়েব, এখান থেকে হরিজন্টাল ডিস্ট্রিবিউট, ভার্টিক্যাল ডিস্ট্রিবিউট, এখানে সবকিছুতেই সেম মোটামুটি। তো এগুলো একটু চেঞ্জ করে দেখবেন আপনারা। তো এগুলো একটু ট্রাই করে দেখবেন, আপনার যেটা ভালো লাগে এটা দিয়ে দিবেন। তো এগুলা অনেক সময় লাগবে, অনেক সময় লাগবেও না এগুলা। বিশেষ করে টি শার্ট ডিজাইন অথবা এই টাইপের ধরনের কোনো আপনি টেক্সট নিয়ে যদি আপনি কোনো অ্যাডজাস্ট করতে চান তখন এগুলা লাগবে। আচ্ছা, এইগুলো এই টাইপ টুলের বেসিক। পরে এখানে আরো আছে, এগুলা আসতেছি পরে। আর এটাতেও সেম ভার্টিক্যালি হচ্ছে গিয়ে সেম, জাস্ট আপনার লাইনটা ভার্টিক্যালি নেবে, এটা নিচে হরিজন্টালি, আপনারটা নেবে ভার্টিক্যালি, এটাই জাস্ট। এটা কোনো কোনো ক্ষেত্রে ইউজ করা হয় যদি আপনি ভার্টিক্যালি চান। ধরেন আমি এখান থেকে এই লেখাটা কপি করে নিলাম, কপি করে নিয়ে এগুলো হাইড করে দিই। তো আমি প্রথমটা ছিলাম হরিজন্টাল, এখন দিলাম ভার্টিক্যাল, দিয়ে ক্লিক করে কন্ট্রোল ভি দিয়ে দিলাম। তো দেখেন আমার কিছুটা এইভাবে পেস্ট হয়েছে। সাইজটা একটু বাড়িয়ে দিই, এইভাবে। তো এগুলো একটু আপনারা দেখবেন, আপনার যেটা ভালো লাগে এটা ইউজ করবেন। এটা সবসময় ইউজ হয় না, সবসময় ট্রাই করবেন এটা দিয়ে হরিজন্টাল, এটা দিয়ে করার। তো দেখেন আমি এসে আগের কিছুটা এটা ওপেন করলাম, এটা হচ্ছে কি আমার প্যারাগ্রাফ। তো প্যারাগ্রাফে দেখছি আমরা ডান দিকে অ্যালাইন করব নাকি বাম দিকে অ্যালাইন করব নাকি সেন্টারের দিকে অ্যালাইন করব, এটা আমরা এখান থেকে চেক করতে পারি। আমরা কালার যদি চেঞ্জ করতে হয় তাহলে এখান থেকে কালার চেঞ্জ করতে পারি। আর সব সময় আমরা এখান থেকে যে কোনো একটা অ্যান্টি এলিজিং অপশন দিয়ে দিব, যাতে আমার কালারটা, আমার টাইপোগ্রাফিটা স্মুথ আসে। এখন দেখেন এটাতে গেল এটার ক্ষেত্রে, এটা নর্মাল অ্যালাইনের ক্ষেত্রে। তো দেখেন এখানে আরেকটা অপশন আছে, এটার নাম হচ্ছে গিয়ে, যেটাতে ক্লিক করি, তো দেখেন এটা আমার ক্যারেক্টার প্যানেল, মানে এই যে উইন্ডো থেকে গিয়ে আমরা এখানে দেখেন আমার ক্যারেক্টার আছে। তো আপনার ক্যারেক্টার না থাকলে এইভাবে থাকবে, তো আপনি নিয়ে আসার জন্য এটা এখান থেকে আনতে পারেন। এখানে আপনার টেক্সটের সাইজ, কতটুকু, কোনটা কিভাবে হবে, কতটুকু স্পেসিং হবে, গ্যাপিং হবে, সবগুলা এখান থেকে আমরা কন্ট্রোল করতে পারি। তো পরে আছে এখানে আরেকটা আছে দেখেন, এখানে প্যারাগ্রাফ। তো আপনার এই প্যারাগ্রাফ, দুই অপশন, আমি দুইটা আলাদা করে দিই দেখেন।
এটা হচ্ছে কি আপনার টেক্সটের সাইজ, গ্যাপিং, লাইন গ্যাপিং এগুলা ফিক্স, এগুলা চেঞ্জ করার জন্য অথবা অ্যাডজাস্ট করার জন্য এটা ইউজ করব। আর এটা হচ্ছে কি প্যারাগ্রাফটাকে কন্ট্রোল করার জন্য আমরা এটা ইউজ করব। তো আমরা এটাতে একটু পরে আসতেছি, আমরা প্যারাগ্রাফ নিয়ে একটু দেখি। তো দেখেন আমাদের এখানে দেখেন কি ছিল আমার প্যারাগ্রাফে। আচ্ছা এখানে একটু আমি মনে করেন এটা ঠিক আছে, যাতে আমি বুঝা যায় সেজন্য দিলাম। মনে করেন এই একটা আমার একটা প্যারাগ্রাফ, তো আমার কিছুটা এইভাবে শো করতেছে। তো আমি চাচ্ছি এগুলো একটু অ্যালাইন ট্যালাইন করেই। তো দেখেন এখানে আমার সেম আগের মতো, এখানে যে তিনটা অ্যালাইন ছিল সেম, এখানে ধরেন মিডিল করলে মিডিল অ্যালাইন, রাইট অ্যালাইন করলে রাইট অ্যালাইন, সবগুলো সেম। পরে দেখেন এগুলার এখানে দেখেন তিনটা, যে তিনটা আছে এখানে এই তিনটা আছে, এর পাশাপাশি আরো কিছু আমাদের অ্যালাইন আছে। তো এগুলাকে জাস্টিফাই বলা হয়, আপনার ফোর্সফুলি জাস্টিফাই, যেগুলা জাস্টিফাই টু লেফট, লাস্ট লেফট। তো এটা আমি যদি এটা দেই তাহলে কি হবে দেখেন, আমার এই সাইডটা তো আগের মতো ঠিকই আছে, আগের মতো ঠিকই আছে। তো আমি দেখেন এটার মতো এই সাইডটা ঠিকই আছে, বাট এই সাইডে দেখেন কিছু অংশ, ধরেন আমার এখানে এই টেক্সটটা আছে, এই ওয়ার্ডটা আছে, পরের ওয়ার্ডটা হচ্ছে গিয়ে এতটুকু। তো আমার এই জায়গায়, এই জায়গায় এখানে যে স্পেসিংটা আছে, এখানে এই ওয়ার্ডটা ফিট হবে না। তো এর জন্য কি হয়েছে, আমার এই ওয়ার্ডটা যেহেতু ফিট হবে না, তো এই ওয়ার্ডের কিছু, এই ওয়ার্ডটা এখানে চলে আসছে, এখানে ব্লাঙ্ক এরিয়া আছে। তো সেম দেখেন এখানেও আছে, এখানেও আছে। তো আমি এটার একটু জাস্ট করে দিলে বুঝতে পারলে সুবিধা হবে। আচ্ছা, তো দেখেন এইভাবে আছে। আমি এটা দেওয়ার একটা কারণ ছিল যে এটা বুঝালে বেটার হতো, না হতে পারতেন। তো দেখেন এটা এইভাবে আছে। তো আমি চাচ্ছি যে এই যে এটা আর এটার মধ্যে পার্থক্যটা দেখি, আমার এই সাইডটা সেম, আর যখন আমি জাস্টিফাই দিয়ে দিব তখন আমার লেফট সাইড ঠিকই আছে, বাট রাইট সাইড দেখেন আমার এই যে এখানে যে স্পেসিং গুলা ছিল এগুলা ফিল করে দিছে। এগুলো অটোমেটিক্যালি ফটোশপ ফোর্স করে এখানে কিছু স্পেস এড করে, এখানে কিছু ওয়ার্ডের স্পেসিং কমাইয়া আরেকটা ওয়ার্ড এড করে দিছে, অথবা হয় স্পেস কমাইছে নাইলে বাড়াইছে, বাড়াইয়া আমার এখানে এই লাইনটা সোজা করে দিচ্ছে। তো দেখেন আমি যদি একটু সাইডে লম্বাও করি, দেখেন আমার এটা লাস্ট এরিয়া, লাস্ট সাইডটা কি হয়েছে আমার এলাইন করেছে স্ট্রেট ওয়েতে। তো এটা যদি অনেক সময় প্রয়োজন হবে, বাট অনেক সময় লাগবে না, এটা কাজ করতে করতে দেখতে পারবো। তো পরে দেখেন পরেরটা হচ্ছে গিয়ে জাস্টিফাই লাস্ট সেন্টার, মানে আমার আগেটা হয়েছে কি, আমার ডান দিকটা স্ট্রেট লাইন হয়েছে, এখন সেন্টার দিক থেকে হবে আমার চারিদিকটা সেন্টার হয়ে যাবে। দেখেন এই সাইডটাও আমার সেন্টার অনুযায়ী রাইটও সেম, লেফটও সেম, সেন্টারে জাস্ট এগুলো অ্যালাইন হয়ে গেছে। এটা গেল একটা। তো পরেরটা যদি যাই সেম, এইটার অপোজিট, যেভাবে এটা ছিল। তো রাইট সাইড তো নর্মালি এটাতেও আছে, এটাতেও আছে। তো লেফট সাইডে দেখেন, লেফট সাইডে এটা দিলে লেফট সাইডটাও কি আমার স্ট্রেট অ্যালাইন থাকবে, আমার এখানে কোনো এই যে লাইনের জন্য ব্ল্যাঙ্ক এরিয়া থাকবে না, এইভাবে কিছু থাকবে না। তো পরে যেটা আছে এটা আরেকটু ইন্টারেস্টিং, এটা হচ্ছে গিয়ে আপনার ডান বাম সবকিছু একটা স্ট্রেট লাইনে নিয়ে আসবে। আপনার এখানে আজ দেখেন আমি এটা দিলে দেখেন আমার এখানে কিছু স্পেস আছে, এখানে কিছু স্পেস আছে, এগুলা তো স্ট্রেট লাইন দিছে, এগুলো ফুললি অ্যালাইন করছে, ঠিক আছে। তো বাট এখানে কিছু স্পেস রয়েছে এখনো আমার। তো আমি যদি এটা দেই তাহলে দেখেন আমার এখানেও স্পেস থাকবে না, এখানেও স্পেস থাকবে না, এখানেও স্পেস থাকবে না, সবকিছু সেম একটা বক্সের মধ্যে নিয়ে আসবে। তো দেখেন এটা দিলাম, দেখেন আমার এই ওয়ার্ডগুলা যেগুলা ছিল এগুলা তো অল্প এতটুকু ছিল নর্মালি, তো এগুলার মধ্যে অনেকগুলা স্পেস অ্যাড করে আমার এটা মিলাইয়া দিছে। এটা অনেক সময় লাগতে পারে, বাট ম্যাক্সিমাম সময় এটা লাগবে না, কারণ এইভাবে টেক্সট রাখা থেকে না রাখা ভালো, এটা তো আমার কোনো রিডেবল না। আপনার অনেক সময় প্রয়োজন হলে দিতে পারেন, এটা অনেক সময় দেখবেন আমাদের ম্যাগাজিন অথবা কোনো নিউজ পেপারে এইভাবে অনেক সময় থাকে। তো এগুলা দেওয়া যায়, বাট না দেওয়াটাই বেটার।
আপনি আমি প্রেফার করবো আপনারা এটা এই লাইনগুলো দিয়ে পরে আপনার নিচ থেকে একটু সাইজটা একটু ছোট বড় করে এইভাবে দেখেন এটা লাইন হয়ে গেছে মোটামুটি, অথবা আরেকটু সাইজটা একটু ছোট বড় করে এগুলা কাজ করতে করতে বুঝতে পারবেন যে কতটুকু দিলে লাইন হবে। আর এইভাবে থাকলেও কিন্তু এটা খারাপ লাগতেছে না। ইভেন যদি আমি দেখাই একটু, এখানেও এটা খারাপ লাগতেছে না, বাট যদি এখানে অনেকগুলো আছে, আমি এখানে একটু দেখাই, মনে করেন এটা, আচ্ছা এটা না, এইভাবে যদি এখানে এখানে স্পেস আছে, তো এখানে যদি এই স্পেস গুলো না রাখে আমার এটাও এখানে মিলাই দিত, অথবা অল্প দেখেন অল্প একটু ছিল মিলাই দিয়ে, তখন কিন্তু আমার এটা ভালো লাগবে না। তো এর থেকে বেটার আমি এটা দেই, অথবা এগুলো দিতে পারি, এগুলো আমাদের অনেক সময় প্রয়োজন পড়বে, এগুলো কাজ করতে বুঝতে পারবেন। বাট আমি বলবো এটা দেন, দিয়ে আপনার অ্যাডজাস্ট করার হলে ধরেন এটা আপনি অন্য প্যারাগ্রাফ অন্য লাইনে নিয়ে নেন, এইভাবে একটু অ্যাডজাস্ট করে দিলে হয়ে যাবে। আর যদি না হয় তাহলে জাস্টিফাই করতে পারেন, সমস্যা নাই। পরে দেখেন এখানে আরো কিছু অপশন আছে, এই অপশনগুলা কি, প্রথমটা যদি একটু দেখি, আচ্ছা এর আগে একটু দেখি, এই যে এখানে দেখেন হাইফেনেট নামে একটা অপশন আছে, এখন ঢোকার সময় হয়েছে। তো দেখেন এখানে হাইফেনেট নামে একটা অপশন আছে, এটা হচ্ছে কি আমার আমরা তো অনেক সময় ধরেন আগে, এখন অনেকে ইউজ করে না, বাট আগে যখন আমরা লিখতাম, তো এই ওয়ার্ডের মাঝখানে ধরেন আমার এই খাতার এই লাইনের মাঝখানে যদি আমার এই ওয়ার্ডটা অর্ধেক লিখে শেষ হয়ে যেত, তখন আমরা কি করতাম, এখানে একটা হাইফেন দিয়ে তারপর নতুন লাইনে লেখা শুরু করতাম এইভাবে। তো এটা ফটোশপ এইভাবে কন্ট্রোল করে। তো ফটোশপ এইভাবে, এইটা অনেক সময় আপনার যদি এইভাবে কোনো অনেকগুলো ওয়ার্ড একটু লম্বা ওয়ার্ড থাকে, বাট এইটা আপনার এই লাইনে জায়গা হচ্ছে না, তখন এখানে একটা হাইফেন অ্যাড করে আপনাকে বাকি ওয়ার্ডগুলো নিচের লাইনে দিয়ে দেয়। বুঝতে পারছেন? আচ্ছা আপনারা কি বুঝতে পারছেন? আমি তো বক বক করে যাচ্ছি, আপনারা কি আমার কথা বুঝতে পারছেন? এতক্ষণ যা বলছি বুঝতে পারছেন? আচ্ছা, তো মনে আমার এই যে প্যারাগ্রাফের প্রথম যেটা লাইন আছে, এটা কিভাবে কাজ করে? আচ্ছা, হ্যাঁ 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 হ্যাঁ। তো আমার এখানে এখানে কতটুকু স্পেস আছে, আমার ওয়ার্ড কতটা, আমার এখানে ওয়ার্ড কতটুকু লম্বা, এটার উপর ডিপেন্ড করে আমার রাইট সাইডটা একটু কম বেশি থাকতে পারে, বাট লেফট সাইড আমার একদম স্ট্রেট থাকবে, সোজা থাকবে, একটা লাইনের সাথে অন্য লাইনের অ্যালাইন পারফেক্ট থাকবে। সেম এটা সেন্টার সেন্টার ওয়াইজ হবে, আপনার সবগুলা প্যারাগ্রাফের প্রত্যেকটা লাইন সেন্টার অ্যালাইন হবে। পরেরটা হচ্ছে সব প্রত্যেকটা লাইন রাইট অ্যালাইন হবে। এরপরে গুলো হচ্ছে জাস্টিফাই, আপনার ফোর্স করে আপনার অ্যালাইন গুলো দেখেন, এটা ডিলিট দিয়ে দিই আমি বলতে, আপনার ফোর্সফুলি আপনার প্রত্যেকটা সাইড লেফটের সাথে রাইটও অ্যালাইন করে দিবে। এটা হচ্ছে কি মিডিল, এটা রাইটের সাথে লেফট, এটা হচ্ছে কি সবগুলা জাস্টিফাই করে দিবে। দেখেন এটার নাম হচ্ছে কি জাস্টিফাই অল, ডান বাম সবকিছু। তো এগুলো আমরা অনেক সময় ইউজ করতে পারি। আচ্ছা আরেকবার কেউ একজন বলেন তো হাইফানাইট এটা কেন ইউজ করব আর কেন ইউজ করব না, এটা এবং এটা কি? হ্যাঁ, এটা তো সবাই বুঝতে পারেন যে অনেক সময় আছে লেখার পরে আমরা একটা ওয়ার্ড হাফ লিখছি, অর্ধেক বাকি বাকিটা এই পেজ এই লাইনে জায়গা জায়গা হচ্ছে না, তখন আমরা এই হাইফেনটা দিয়ে স্টার্ট করি। বাট এটা এটা আমি বলবো এটা ইউজ না করার জন্য, তখন আপনার টেক্সটটা রিডেবল থাকে না। বুঝতে পারছেন? প্রয়োজন হলে ধরেন আমার এই ওয়ার্ড, এটা যদি অর্ধেকটা এইভাবে থাকে, তাহলে আমার দ্বারা এটা পড়া অনেক টাফ হয়ে যাবে। এর থেকে বেটার এর থেকে বেটার আমার টোটাল ওয়ার্ডটাই আমি অন্য লাইনে দিয়ে দিই, ইন্টারে ক্লিক করলে এটা নতুন লাইনে চলে যাবে। আচ্ছা, তো এখন আসেন পরেরটায়। তো এখন দেখেন এখানে যে একটা টুল আছে, এটা হচ্ছে গিয়ে, আর এটার উপর মাউসের দেখেন ইন্ডেন্ট লেফট মার্জিন, এটা হচ্ছে গিয়ে আপনার এই যে লেফটের মার্জিনটা আছে, এটা যদি আপনার ডানে অথবা বামে একটু সরাতে চান অথবা বাড়াতে চান, তাই এটা ইউজ করবেন। তো মনে করেন আমার এই প্যারাগ্রাফটা বক্স, এই যে প্যারাগ্রাফের বক্স, এটা এখান থেকে স্টার্ট হয়েছে, তো এই এই জায়গা থেকেই আমার কি হয়েছে, আমার প্যারাগ্রাফটা লেখা স্টার্ট হয়েছে।
তো আমি যদি চাই যে এখানে তো আমার বক্সটা আছে, ঠিক আছে, এখানে দেখেন আমার বক্সটা আছে, ঠিক আছে, তারপরে যদি মনে হয় না এখানে আরো কিছু এরিয়াটা আমি ছেড়ে আমি এখান থেকে স্টার্ট করি, তো যদি আমি দেখেন আমার পিক্সেলগুলো বাড়াই, সেটা আমি এইভাবে দিই, এখানে দিই, তো আমার ধরেন এখানে গেলাম, দেখেন আমার এখান থেকে বাড়তেছে, তো আমি একটু বেশি বাড়াই দিই, দেখেন আমার এই মার্জিনগুলো এখান থেকে বাড়তেছে, আমার মার্জিন থেকে আমার টেক্সটটা একটু এদিকে সরে আসতেছে। তো আমি এখানে 26 আছে, আমি এখানে 70 দিয়ে দিলাম, দেখেন আমার এই প্যারাগ্রাফটা কি হয়েছে, এই মার্জিনে চলে আসছে। হ্যাঁ, হ্যাঁ, এই প্যারাগ্রাফের আপনি টোটালটা সিলেক্ট করেন অথবা একটা ওয়ার্ড সিলেক্ট করেন, সমস্যা না। তো এখানে দেখেন 120 দিয়ে দিলাম, টোটাল প্যারাগ্রাফটা চলে আসবে, বুঝতে পারছেন? আমাদের এই প্যারাগ্রাফে দিয়ে দিলাম ধরেন এটা কত ছিল, এটা ছিল 120, এটাতে দিয়ে দিলাম 150 অথবা 200 দিয়ে দিই, দেখেন এটা 200 পিটি, এখানে দেখেন 200 পিটি, এটা 200 পিটি এদিকে চলে আসছে। এটা যদি দিয়ে দেয় আমি ধরেন 10 পিটি অথবা 20 পিটি, 20 পিটি চলে আসছে। তো এইভাবে আমরা কন্ট্রোল করতে পারি। তো এগুলা সবগুলা সিলেক্ট করে আমি 0 দিয়ে দিলাম, যাতে সবগুলা আমার 0 এখানে ইন্ডেন্ট না থাকে। পরেরটা হচ্ছে কি দেখেন, এটার উপর রাখলে এটার নাম কি আসে, ইন্ডেন্ট রাইট মার্জিন। তো আমার রাইট সাইডে যদি আমার মার্জিনটা সেম এটার মতো, এটা হচ্ছে গিয়ে লেফটের দিকে গেছে, এটা হচ্ছে রাইট থেকে রাইটের দিকে মার্জিন দিবে। তো সেম এটাতে আমি সবগুলা সিলেক্ট করে নিই যাতে একসাথে সবগুলা চলে আসে। তো এটা এখানে দিয়ে দিলাম আমি 50, দেখেন আমার এখানে ছেড়ে দিচ্ছে কিছু অংশ। তো এটা এখানে বুঝতে অসুবিধা হতে পারে, কারণ এখানে কিছু অংশ স্পেসিং ছিল, তো আমি এটারে রাইট অ্যালাইন করে দিই, দেখেন এইভাবে হচ্ছে। আমার স্টার্ট হয়েছিল এখান থেকে, বাট এখানে 50 পিটি সরে আমার এখান থেকে স্টার্ট হচ্ছে। তো আপনার যদি প্রয়োজন 100 পিটি দেন 100 পিটি। এইভাবে আমরা আমাদের ইন্ডিয়ানটা আমরা চেঞ্জ করতে পারি। পরে দেখেন এটা হচ্ছে গিয়ে এটার উপর রাখলে এটা দেখতে পারবেন, এটার কি, এটার নাম কি, মানে হচ্ছে কি আমার প্রত্যেকটা প্যারাগ্রাফের প্রথম লাইন যেটা আছে, আমরা অনেক সময় ম্যাগাজিন অথবা অনেক নিউজ পেপার দেখতে পারি যে প্রথম লাইনটা একটু পরে শুরু হয়। ধরেন আমার এখানে রুরান্সটা যদি এইখান থেকে শুরু হয়, এটা অনেক সময় আপনারা অনেক কি বলে এটারে নিউজ পেপারে দেখতে পারেন অথবা অনেক ম্যাগাজিনে দেখতে পারেন। হ্যাঁ, হেডলাইন না, প্যারাগ্রাফ প্রথমে শুরু হয় যে আমার লেখাটা এখান থেকে পড়া শুরু করব। দেখবেন আপনার এখানে একটা হ্যাঁ, হেডিংস সবসময় হেডিংসও থাকে না, অন্যগুলোও থাকে অনেক সময়, যে আমার এখান থেকে পড়া শুরু করবেন, সেজন্য এটা একটু এতটুকু এখান থেকে শুরু হয়। তো এটা কিভাবে হয়, ধরেন আমি ওই প্যারাগ্রাফটা, আমার এখানে 3টা প্যারাগ্রাফ আছে টোটাল, তো আমি এটা দিলাম, এটাতে দিয়ে দিলাম কত 100 দিয়ে দেয়, দেখেন আমার সবগুলা লাইন আগের মতো ঠিকই আছে, বাট জাস্ট এইটা প্রথম যে লাইনটা এটা 100 পিটি সরে আমার স্টার্ট হয়েছে। তো আমি সবগুলা সিলেক্ট করে দিলাম, সবগুলাতে আমি চাচ্ছি যে 100 পিটি, প্রত্যেকটা প্যারাগ্রাফের প্রথম লাইন 100 পিটি করে সরে আমার চলে আসে, দেখেন এখানে 3টা প্যারাগ্রাফ ছিল, তো 3টা প্যারাগ্রাফই আমার এইভাবে আসছে। এটা আমাদের অনেক সময় কাজে আসে, অনেক সময় এগুলা নর্মালি আপনার আমরা ফ্ল্যাট এগুলা লাগে না, বাট ম্যাগাজিনে লাগে এগুলা, এগুলা ইউজ করা যায় প্যারাগ্রাফে কন্ট্রোল করার জন্য, এগুলা ইউজ করতে পারি। পরে দেখেন এখানে আরো অপশন আছে, এটা হচ্ছে কি আপনার একটা প্যারাগ্রাফের সাথে আরেকটা প্যারাগ্রাফের স্পেসিং অথবা গ্যাপিং কতটুকু হবে এটা। তো এটার উপর যদি আমি এটার মাউসের কার্সর রাখি, দেখেন এড এ স্পেস বিফোর প্যারাগ্রাফ, এটা হচ্ছে গিয়ে এড এ স্পেস আফটার প্যারাগ্রাফ, ঘুরে ফিরে একই কথা, বিফোর প্যারাগ্রাফ আর আফটার প্যারাগ্রাফ একই কথা। মানে হচ্ছে গিয়ে এখানে দেখেন আমার একটা প্যারাগ্রাফ, এই একটা প্যারাগ্রাফ, এই একটা প্যারাগ্রাফ, টোটাল 3টা প্যারাগ্রাফ। আচ্ছা, এগুলা ইন্ডেন্টটা আমি চেঞ্জ করে দিই, 0 করে দিলাম, দেখেন আমার এখানে 3টা প্যারাগ্রাফ আছে। এখন 3টা প্যারাগ্রাফের মধ্যে আমার কি কোনো গ্যাপিং আছে? 2টা লাইনের মধ্যে যে গ্যাপিং, আমার প্যারাগ্রাফের মধ্যেও সেম গ্যাপিং। এটা তো আমার প্যারাগ্রাফ করে আমার লাগতেছে না যে প্যারাগ্রাফ কি লাগে, এটা প্যারাগ্রাফ করে লাগে। একটা প্যারাগ্রাফের সাথে আরেকটা প্যারাগ্রাফের অবশ্যই
একটা লাইন থেকে আরেকটা লাইনের যে গ্যাপিং এর থেকে কিছুটা হলেও বেশি হয়। তো আমরা চাইলে কিন্তু এটা এইভাবে আরেকটা ইন্টার দিয়ে গ্যাপিং করতে পারি, বাট এটা পারফেক্ট ওয়ে না। তো এই জন্য আমি কি করবো, ধরেন আমার এই প্যারাগ্রাফটা সিলেক্ট আছে, এই প্যারাগ্রাফ সিলেক্ট আছে, তো আমি যদি চাই এই প্যারাগ্রাফের পরে, ধরেন এই প্যারাগ্রাফটা আমি একটু ছোট আসুক, তো আমি কি করলাম, এই প্যারাগ্রাফটা আমি 100 পিডি দিয়ে দিলাম। তো যেহেতু এই দেখেন এখানে আমার কোনো উপরে আমার কোনো প্যারাগ্রাফ নাই, তো এটা আমার 100 পিডি দিলেও আমার যা, না দিলেও তা। তো আমার যদি সেম এটাতে গিয়ে যদি আমি 100 পিডি দেই, দেখেন আমার এই প্যারাগ্রাফ থেকে এই প্যারাগ্রাফ 100 পিটি সরে আমার এটা এখানে এড হয়েছে। তো আমি যদি দেখেন এটা সিলেক্ট করা অবস্থায় 100 পিটি না, আমি দিয়ে দিলাম 20 পিটি, দেখেন এখানে 20 পিটি এড হয়েছে। তো আমি যদি প্রয়োজন 40 দিয়ে দিই 40, দেখেন আমার লাইন গ্যাপিং থেকে আমার মোটামুটি বেশি স্পেসিং আসছে, 50 দিয়ে দিই। এভাবে আমরা দুইটা প্যারাগ্রাফে গ্যাপিং করতে চাই। তো সেম এটার মতোই আমরা যদি এই যে এখানে অ্যাড স্পেস আফটার প্যারাগ্রাফ, মানে হচ্ছে কি আমি এই প্যারাগ্রাফে দিলে এই প্যারাগ্রাফে ধরেন আমার সবগুলা 0 দিয়ে দিলাম। এই প্যারাগ্রাফের পরে যে প্যারাগ্রাফটা আসবে ওই প্যারাগ্রাফটা আমার এত পিটি সরে নতুন লাইনে চলে আসবে। তো এই প্যারাগ্রাফটা আমি দিয়ে দিলাম ধরেন 40 পিটি পরে, এই প্যারাগ্রাফের পরে আমার এখন বর্তমানে যে প্যারাগ্রাফ সিলেক্ট আছে এই প্যারাগ্রাফ পরে এই প্যারাগ্রাফটা 40 পিটি সরে শুরু হোক, এখানে 40 পিটি স্পেসিং দিয়ে শুরু হোক। তো এখানে দিয়ে দিলাম 40 পিটি, এখানে এটা পরে 40 পিটি স্পেস আসছে, তারপর নতুন প্যারাগ্রাফ চলে আসছে। তো একই কথা, আপনার যদি এই প্যারাগ্রাফের নিচে চান তাহলে এই প্যারাগ্রাফে দিবেন, অথবা প্রত্যেক প্যারাগ্রাফের উপরে দিলেই তো আমার সেম রেজাল্টই আসতেছে। তো এগুলো আমরা দেখতে পারবো। এগুলো অনেক সময় ইউজ করতে পারেন, অনেক সময় ইউজ করা লাগবে না, এটা আপনারা যখন কাজ করবেন তখন দেখতে পারবেন। নর্মালি এটা লাগে না, বাট যদি আপনি কোনো ম্যাগাজিন টাইপের কোনো কাজ করেন তাহলে এটা অবশ্যই লাগবে। আমি এটা 40 পিটি দিতেই পারি যেহেতু আমার স্পেসিংটা প্রয়োজন, তো 40 পিটি দিয়ে দিলাম। বুঝা গেছে? আচ্ছা, দেখেন তো আমার এই প্যারাগ্রাফ এবং এই প্যারাগ্রাফ দুইটার মধ্যে ইজিলি রিডেবল কোনটা? পরেরটা। প্রথম অবস্থায় সেমই, এখানে আমার লাইনগুলোর গ্যাপিং ঠিক আছে, বাট লাইনগুলোর গ্যাপিং যদি ঠিক না থাকতো তাইলে কিন্তু আমার পড়াটা একটু টাফ হয়ে যেত। বাট যেহেতু আমার লাইন গ্যাপিংটা ঠিক আছে তাইলে পড়া যায়, বাট এটা যে এখানে 3টা প্যারাগ্রাফ আছে এটা কিন্তু বুঝতে হলে আমাকে, আমি এটা এইটাতে বুঝার আগে এইটাতে বুঝবো, কারণ এটাতে প্যারাগ্রাফের মধ্যে স্পেসিং আছে। বুঝতে পারছেন? আচ্ছা, তো এই প্যারাগ্রাফগুলো কন্ট্রোল করতে হয় মাস্ট। এগুলা আপনারা যদি একসাথে কয়েকটা প্যারাগ্রাফ নিয়ে কাজ করেন এইভাবে কন্ট্রোল করতে হবে, অথবা চাইলে আপনারা প্রত্যেকটা প্যারাগ্রাফ আলাদা বক্সে নিয়ে আসতে পারেন। তো আলাদা বক্সে নিয়ে আসার চেয়ে এটা ভালো, কারণ এটাতে আপনার কন্ট্রোল, আপনার সাইজগুলা পারফেক্ট থাকবে, আপনার প্রত্যেকটা প্যারাগ্রাফের সাথে একটা প্যারাগ্রাফের সাথে অন্যটা প্যারাগ্রাফের সাইজ অ্যাকুরেট থাকবে। তো আশা করি এটা বুঝতে পারছেন। আচ্ছা, তো পরে দেখেন এখানে এটা তো গেল আমাদের প্যারাগ্রাফ প্যানেল। তো প্যারাগ্রাফ প্যানেলের পরে এখানে দেখেন আমার আছে, আচ্ছা এখন দেখেন প্যারাগ্রাফ প্যানেলটা ওকে আছে, দুইটা প্যারাগ্রাফের মধ্যে স্পেসিং আছে, সবকিছু ঠিক আছে। তো আমি কিছু সময়ের জন্য এগুলো সবকিছু হাইড করে দিচ্ছি, এখানে 0 দিয়ে দিলাম, এইভাবে নর্মাল থাক। তো দেখেন এখানে সেম আমার আগের মতো, আমাদের টাইপ চলে যাওয়ার পর এখানে আমার এটা এখানে নিয়ে আসলাম, আমার এখানে আমার ফন্টের নামটা কি, আমি কোন ফন্ট ইউজ করতেছি এটা এখানে থাকবে। আচ্ছা, এখানে লাস্টে কে জয়েন করছিলেন? কেন আপনি এত লেট কেন? না, এভাবে ঝামেলা পড়লে তো হবে না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তো এইভাবে মিস করা যাবে না। তো আপনার মাইকটা অফ করে দিন, অনেকের সমস্যা করতেছি। হ্যাঁ, এখনো তো রেকর্ড হচ্ছে, যদি সাকসেসফুলি সেভ করতে পারি তাইলে অবশ্যই পাবেন। আচ্ছা, তো দেখেন আমাদের প্যারাগ্রাফ ওকে। পরে আসি আমরা ক্যারেক্টার প্যানেলে। তো এখানে আমরা বলছি যে আমাদের ফন্ট নাম, আমাদের ফন্টটা কোনটা এটা আমরা এখান থেকে দিতে পারি। তো আমার এখানে রোবটও আছে, রোবটও সেজন্য রোবটও শো করতেছে। আমার যদি এখান থেকে সেম এখানে যেভাবে আমরা ফন্টটা চেঞ্জ করছি সেম ওয়েতে আমার যদি অন্য ফন্ট নেওয়ার প্রয়োজন হয় আমি এখান থেকে নিতে পারবো। তো
তো আপনাদের কম্পিউটারে এতটা ফন্ট নাও থাকতে পারে, তো আপনারা একটু ইনস্টল করতে পারেন। আমার এখানে সবগুলো নাই, আমার অন্য উইন্ডোতে অন্যগুলো আছে। তো মনে করেন এখানে আমি চেষ্টা করবেন যে অনেকে আছে যে বিভিন্ন গ্রুপে 1000 ফন্ট প্যাক, 10,000 ফন্ট প্যাক, 50,000 ফন্ট প্যাক, এগুলা নিয়ে আপনার কোনো লাভ নাই যদি আপনি কোন ফন্ট কোন সময় ইউজ করবেন এটাই না জানেন। তো এগুলা নিয়ে বেহুদা আপনার কম্পিউটারটা আর কি স্লো করার কোনো মানেই হয় না। আপনি নিচ থেকে ডাউনলোড দেন, আপনার যেটা প্রয়োজন হবে ওইটা ডাউনলোড দেন। হতে পারে আপনি রাখতে পারেন, সেভ করে রাখতে পারেন, কম্পিউটার কোনো একটা ফোল্ডারে সেভ করে রাখেন। যদি প্রয়োজন হয় ওইটা ওইখান থেকে ক্লিক করে ইনস্টল দেন। এমনিতে হ্যাঁ, এটা ফন্ট প্যানেলে গেলেই ডিলিট করতে পারবেন। কম্পিউটারের ফন্টে একটা অপশন আছে, কন্ট্রোল প্যানেলে গেলে পাবেন। আচ্ছা, এটা দেখাই দিব আমি। তো আননেসেসারি ফন্ট যদি আপনার অতিরিক্ত ইনস্টল থাকে তাহলে আপনার কম্পিউটার হ্যাং হবে মাস্ট। তো অনেকে বলতে পারেন যে আমার অল্পতেই লোড হয়ে যায়, একটু করতে গেলে লোড হয়ে যায়। তো দেখবেন আপনি 10 বছরে যদি একটা ফন্ট ইউজ না করেন ওইটাও দেখবেন আপনার কম্পিউটার ইনস্টল আছে। সো এটা ইনস্টল রাখার কোনো মানেই হয় না। যদি হ্যাঁ, অনেক সময় লাগতে পারে এই টাইপের ফন্ট, হ্যাঁ দিতে পারেন, বাট এর মানে এই না যে আপনি 50,000 ফন্ট একসাথে ইনস্টল দিয়ে দিবেন যেগুলো আপনি জীবনে ইউজ করবেন না। ইভেন আপনি আপনার যেটা প্রয়োজন এটাই খুঁজে পাবেন না এই ফন্টের প্রয়োজনের জন্য। তো ফন্ট কিভাবে ইনস্টল দিতে হয়, কিভাবে ডাউনলোড করতে হয়, কিভাবে ডিলিট দিতে হয় এটাও দেখাবো একটু পরে। তো এখানে দেখেন আমার রোবটও আছে, তো আমি রোবটে রাখতে পারি, অথবা ধরেন আমার অন্য ফন্ট প্রয়োজন, অন্য ফন্ট দিতে পারি। ধরেন এখানে এইটা দিলাম, এটা সিলেক্ট করে নিই তো বুঝতে সুবিধা হবে। আমি অথবা এই ফন্ট দিতে পারি। দেখেন প্রত্যেকটা ফন্টের স্টাইলটাই আলাদা, সবকিছু সেম থাকলেও স্টাইলটা আলাদা। প্রত্যেকটা এক একটা ফোন এক একটা ডেভেলপার ক্রিয়েট করছে অথবা ডিজাইনার ক্রিয়েট করছে, তার স্টাইলটা একটু ভিন্ন, এই জন্যই তো ফন্টের নামও ভিন্ন। তো এই ফন্টের কিছু ধরন আছে, সেরিফ আছে, সেন্সেরিফ আছে, আরো অনেকগুলো আছে, স্ক্রিপ্ট আছে, অনেকগুলো আছে। তো এগুলো আমরা একটু পরে দেখবো। তো দেখেন আমরা এটা গেলাম আমাদের প্যারাগ্রাফ, আমরা এতক্ষণ প্যারাগ্রাফ ঠিক করছি, এখন দেখেন আমার এটা। তো আমি এখানে অন্য ফন্ট দিলাম, ফন্টের দেওয়ার পর দেখেন ফন্টের এই সেম ফন্টের ভার্সন, আপনি কোন ভার্সন, এখানে দেখেন এই ফন্টে অনেকগুলো ভার্সন আছে, সব ফন্টে দিন থাকবে এরকম না। এখান থেকে অন্য ফন্ট দেখি, তো এটা দেখি, দেখেন এমএস সেরিফ, এটা হচ্ছে কি এগুলা হচ্ছে কি কম্পিউটারের ডিফল্ট ফন্ট, এগুলা সবাই থাকে, এগুলা খুব একটা ইউজ হয় না, অনেকে ইউজ করে, বাট এগুলা ইউজ না করাটাই বেটার, কারণ এর থেকে অনেক ভালো ভালো ফন্ট আপনি ডাউনলোড করতে পারবেন। দেখেন যেহেতু এটাতে কোনো পার্সন নাই, তো এখানে দেখেন আমার এটা রেগুলার দিয়ে এখানে এটা ক্লিক নিচ্ছে না, মানে এটার কোনো পার্সন নাই। পার্সন থাকলে অবশ্যই এখানে দেখতে পারতেন। তো আমার যেহেতু এই ফন্ট লাগবে না, তো আমি এটা চেঞ্জ করে দিই। তো এই ফন্টে দেখেন আমার অনেকগুলো পার্সন আছে। জি হ্যাঁ এটাই, হ্যাঁ 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 এটাই, বোল্ড ইটালিক স্ট্রং শুধু এটা না, অনেক সময় অনেকটা আছে, লাইট আছে, থিন আছে, রেগুলার আছে, মিডিয়াম আছে, সেমি বোল্ড আছে, বোল্ড আছে, ব্ল্যাক আছে, এক্সট্রা বোল্ড আছে, এগুলো অনেক ভার্সন আছে। সবসময় তো একটা ফন্টের অনেকটা ভেরিয়েশন প্রয়োজন হয়, তো এই জন্য এগুলো আছে। এগুলা ধরেন এটা একটা ফন্ট ফ্যামিলি, এগুলা এই ফ্যামিলির একটা অংশ, এটাই আর কি। সবসময় যে ফন্টটা ডাউনলোড করেন স্পেসিফিক একটা ডাউনলোড না করে ওইটার ফ্যামিলিটা ডাউনলোড করার চেষ্টা করবেন, তাইলে আপনি সবগুলো ভার্সন পেয়ে যাবেন। তো দেখেন আমার এখানে সেমি বোল্ড অথবা বোল্ড এগুলো আছে, তো আমি এখান থেকে যদি আমি মিডিয়াম দিয়ে দিই অথবা মিডিয়াম ইটালিক যে কোনো একটা দিয়ে দিলাম, মিডিয়াম দিয়ে দিলাম, দেখেন এটা এইভাবে শো করতেছে। তো পরে দেখেন সেম আগের মতো আমার এখানে সাইজ, আপনার ফন্টের সাইজটা কত হবে, তো দেখেন আমি এখান থেকে বাড়িয়ে দিতে পারি, অবশ্যই খারাপ লাগতেছে। তো এইভাবে আপনি ফন্টের সাইজটা এখান থেকে চেঞ্জ করতে পারেন। আর আচ্ছা, এটা হচ্ছে গিয়ে ফন্টের সাইজ, আপনার এই যে এখানে যেভাবে আছে সেম, এটা হচ্ছে গিয়ে ফন্টের সাইজ। পরে যেটা আছে এটা এখানে নাই, এটা হচ্ছে গিয়ে যদি এটার কাজ হচ্ছে এখানে রাখলে, এটার নাম দেখেন সেট দ্য লিডিং, মানে হচ্ছে গিয়ে এই দুইটা লাইনের মধ্যে আমি গ্যাপিংটা, এটা লিডিং বলে, দুইটা লাইনের মধ্যে গ্যাপিংকে লিডিং বলে, আমার লিডিংটা কত বেশি হবে। দেখেন এটা এই দুইটা লাইনের মধ্যে মোটামুটি একটা গ্যাপিং আছে, এই লাইনের সাথে এই লাইন এবং এই লাইন, এই লাইনের সাথে এই লাইনের একটা গ্যাপিং, এই যে এই গ্যাপিংটা, এই যে এই গ্যাপিংটা, এই গ্যাপিংটাকে লিডিং বলে। তো আমার লিডিংটা কতটুকু হবে আমরা এখান থেকে সেট করতে পারি। তো এখানে দেখেন আমার এটা আছে, তো আমি যদি এখানে অটো প্রথম অবস্থায় আপনাদের অটো থাকবে, অটো থাকলে এইভাবে আছে। তো আমি যদি এটারে 10 দিয়ে দিই তাহলে কিভাবে হয় দেখেন, দেখেন একটা কি লিখছি আমি নিজেই বলতে পারবো না, কারণ একটার সাথে আরেকটা
মিশে গেছে। তো এগুলো অবশ্যই একটা নির্দিষ্ট এরিয়া রাখবেন। সবসময় চেষ্টা করবেন যে, আচ্ছা এগুলো বলতেছি, একটা নির্দিষ্ট সাইজ রাখার চেষ্টা, মেনটেন করার চেষ্টা করবেন। রাখতেই হবে যে সব ফন্টে যে সেম হবে এরকম কিছু না। এক একটা ফন্টের স্টাইলটা এক এক রকম, তো একটা বেশি, কোনোটা বেশি হতে পারে, কোনোটা কম হতে পারে। এটা ফন্টের স্টাইল অনুযায়ী ভিন্ন ভিন্ন হতে পারে। তো আর টাইপ টুলটা একটু মনোযোগ দিয়ে দেখবেন। আপনাদের ডিজাইনের মেইন হলো গিয়ে কালার, অ্যালাইন প্লাস টাইপোগ্রাফি। আপনার ডিজাইন অনেক ভিজুয়াল, আপনার কালারফুল, গ্রাডিয়েন্ট সবকিছু ব্লেন্ড করছেন খুব পারফেক্টলি, বাট ফন্ট দিছেন এমন একটা ফন্ট, অথবা ফন্ট এমন ভাবে দিছেন যে আপনার দেখেই মনে করতে পারবে যে আপনার ডিজাইনটা হয় নাই। তো আপনি যদি আপনার স্পেসিংটা ঠিক রাখতে পারেন, কালারটা কন্ট্রোল করতে পারেন, প্লাস আপনার টাইপোগ্রাফিটা ভালো হয়, তাহলে আপনি মিনিমাল ডিজাইন করলেও অনেক আই ক্যাচি হবে। মিনিমাল ডিজাইনটাই আপনার বেটার হবে। তো এগুলো আমরা আস্তে আস্তে শিখবো, সমস্যা নাই। এবং এগুলা হচ্ছে প্র্যাকটিস, পেন টুল প্লাস টাইপোগ্রাফি, এগুলা প্র্যাকটিসের উপর কোনো কিছু নাই। আপনি প্র্যাকটিস করলে পারবেন, না করলে পারবেন না, শিখলেই কিছু হয় না এগুলা। আচ্ছা, তারপরে কিছু কিছু জিনিস আছে যেগুলো মাথায় রাখলে আপনার কাজটা ভালো হবে। এটা আমরা পরে একটু দেখবো। তো দেখেন, আমি এখানে ছোট বড় করে দিলে আমার এটা লাইন গ্যাপিং কতটুকু হলে অবশ্যই আমার এটা ভালো লাগতেছে না, এটা একটার সাথে একটা ব্লেন্ড হয়ে গেছে, তো এটা ভালো লাগতেছে না। এর থেকে তো বেটার এটা না। ধরেন একটু ধরেন এইটা কি আগেরটা থেকে ভালো না? হ্যাঁ, এইভাবে স্পেসিংটা এমন একটা স্পেসিং দিব যাতে আমার টেক্সটটা ইজিলি রিডেবল থাকে। তো এটা হচ্ছে গিয়ে লিডিং। পরেরটা হচ্ছে গিয়ে এটার উপর রাখলে দেখতে পারেন, এটার নাম কার্নিং। এটা হচ্ছে গিয়ে আপনার লেটারিং এর কার্নিংটা। তো এটা মূলত এটা আমাদের হাতে তেমন একটা কন্ট্রোল নাই। এটা আপনার কিছুটা আছে, বাট তারপরে এগুলা যে ফন্টটা ডেভেলপ করে, ওরা এখানে দুইটা স্টাইলে করে, একটা মেট্রিক, একটা অপটিক্যাল। তো আপনি এগুলা একটু চেঞ্জ করে দেখবেন আপনার কোন ফন্টে কোনটা কাজে দেয়, যেটা ভালো লাগবে আপনার, যে স্টাইলটা ভালো লাগবে ওইটা দিয়ে দেন। হ্যাঁ যাবে অবশ্যই, এই যে কালারটা, এগুলো আমরা দেখবো এখানে যেভাবে কালার চেঞ্জ করা যায়, এখানে দেখেন কালার চেঞ্জ অপশন আছে। তো এটা আপনারা দেখবেন, ম্যাট্রিক্স না অপশনাল দিবেন, এটা দেখবেন। পরে যেটা হচ্ছে এই যে এটা 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 হচ্ছে কি আমার একটা ওয়ার্ডের সাথে আরেকটা ওয়ার্ডের, আগেরটা আমার কি ছিল, উপরেরটা লিডিং, উপরে এটা ছিল, হ্যাঁ এটা ছিল লিডিং। আর এটা হচ্ছে গিয়ে ট্র্যাকিং, মানে হচ্ছে গিয়ে, হ্যাঁ মানে হচ্ছে আগেরটা ছিল আমার দুইটা লাইনের মধ্যে গ্যাপিং, আর এটা এটা হচ্ছে কি আমার দুইটা ওয়ার্ডের মধ্যে গ্যাপিং। এই দেখেন, আমি যদি একটু এইভাবে দেখাই, এই দুইটা ওয়ার্ডের মধ্যে কতটুকু গ্যাপিং। নর্মালি তো আমার যদি জিরো থাকে, তাইলে আমার ফন্ট যে ডেভেলপ করছে ও যে স্পেসিংটা দিয়ে দিচ্ছে, ওইটা থাকবে। তো সব সময় তো সব ফন্টের সেম স্পেসিং হয় না, কিছু ফন্টে স্পেসিং বেশি থাকে, কিছু ফন্টে কম থাকে। যদি বেশি হয় তাইলে আমাদের কমাতে হবে, আর কম হলে আমাদের বাড়িতে হবে। এগুলো অনেক সময় প্রয়োজন পড়ে। আপনার প্যারাগ্রাফটা স্টাইলটা কিভাবে নিতে চান, আপনার এই যে আপনি কিভাবে অ্যালাইন করতেছেন, এগুলা সবকিছু মেনটেন করার জন্য এখানে আপনার এই যে এটা চেঞ্জ কন্ট্রোল করতে হয়। তো মনে করেন আমি এখানে জিরো আছে, তো আমি যেহেতু এটা যদি এটা বাড়াই, তো এখানে জিরো আছে, আমি দিয়ে দিলাম 100। আচ্ছা, এটাতে বুঝতে একটু সমস্যা হবে, তারপরে বুঝা যায়। দেখেন দুইটা ক্যারেক্টারের মধ্যে আমার, দুইটা ওয়ার্ডের মধ্যে আমার কি আছে, দুইটা অক্ষরের মধ্যে আমার চেঞ্জ আছে, স্পেসিংটা আছে। তো আমি আরেকটা এটা নিলে বুঝতে পারবেন। তো এইটাই মূলত এইভাবে আছে। তো এটা জিরো দিলে এইভাবে, জিরো দিলে এইভাবে। এখন যদি আমি জিরোর পরিবর্তে এখানে 500 দিই, সরি, এখানে 500 দিই, দেখেন আমার এই দুইটা অক্ষরের মধ্যে স্পেসিংটা অ্যাড হয়েছে। তো আমি যদি এখানে 500 না দিয়ে 1000 দিই, দেখেন এইভাবে। তো আমরা দুইটা অক্ষরের মধ্যে যদি আমরা, ওয়ার্ডের মধ্যে যদি, সরি, ক্যারেক্টারের মধ্যে যদি আমরা কি চাই, স্পেসিং চাই, তো আমরা এইভাবেই এটা দিতে পারবো। এটা অনেক সময় প্রয়োজন পড়ে, এটা আমরা কাজ করতে করতে দেখতে পারবো। বিশেষ করে অনেক সময় দেখতে পারবেন যে আপনার একটা লোগো আছে, লোগোর নিচে যে টাইটেলটা, এটাই অনেক সময় এইভাবে দেওয়া, অথবা আরো অনেক কাজে এইভাবে দেওয়া লাগে। তো এগুলো আমরা শিখলে এইভাবে দিতে পারবো। আচ্ছা, পরে যেটা আছে এটা হচ্ছে কি মোস্ট ইম্পর্টেন্ট, এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনারা প্রবলেম করবেন। এটা জি বলেন।
আপনার কথা ক্লিয়ার আসতেছে না। হ্যাঁ হ্যাঁ, আপনি কি বলতে চাচ্ছেন বুঝতে পারতেছি না, আপনার আপনার নেটের সমস্যা। আচ্ছা, কোনো একটা অক্ষরকে নীল কালার লাল কালার করতে হলে আপনি অক্ষরটা সিলেক্ট করবেন। ধরেন আমার এই লুরান্স পাম্পকে আমি লাল কালার করতে চাই, এখানে লুরান্স। আপনার কোয়েশ্চেনটা কি আমি ধরতে পারছি এটাই নাকি? আমি ক্লিয়ারলি শুনি নাই। তারপর দেখেন আপনার এই অক্ষরটা লাল কালার করে দিয়েছে। তো আপনি যেটা আপনার স্টাইলটা চেঞ্জ করবেন শুধু ওইটা সিলেক্ট করবেন, সিলেক্ট করে এটা লাল দিবেন না বেগুনি দিবেন এটা আপনার উপর। বুঝতে পারছেন? তাইলে হ্যাঁ হ্যাঁ, আর কি আপনি এই এই অক্ষরটা যেটা ইউজ হয়েছে ওইটা সিলেক্ট করে ধরেন সব জায়গায় এই যে লুরাম যে সব জায়গায় যে সিলেক্ট হয়েছে এইটা। হ্যাঁ 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 হ্যাঁ, আচ্ছা, এগুলা এখন আমাদের যে অপশনগুলো দেখতেছি এখানে নাই, এগুলা আমরা ম্যানুয়ালি করতে হবে। এবং এগুলার জন্য আমাদের আরো 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 অপশন আছে, এগুলো আমরা আস্তে আস্তে দেখবো। এগুলো আমরা তো সব শুধু ফটোশপে কাজ করব না, আমরা অনেকগুলা কাজ করব। ফটোশপে এটা অনেক টাফ, তো এটা আমরা ইলাস্ট্রেটরে দেখবো, ইলাস্ট্রেটর হলে ইজিলি করা যাবে। বুঝতে পারছেন? আর এখানে করা গেলেও একটু অ্যাডভান্স, বাট এটা আমার ফটোশপেরটা জানা নাই, যদি সিস্টেম থাকেও আমি কখনো ট্রাই করি নাই। তো এগুলা ম্যানুয়ালি দিতে পারেন। ধরেন আমার এই লেয়ারটা এখানে, এখানে আমি স্টাইলটা চেঞ্জ করে দিই, টাইপোগ্রাফি এখানে চেঞ্জ করে দিই, বাট এগুলা জানা নাই। আমি ফটোশপে এগুলা নিয়ে কাজ করি। ইভেন ফটোশপে তো আপনি ম্যাগাজিন নিয়ে কাজও করবেন না, টোটাল সামান্য এই যে কিছু প্যারাগ্রাফ নিয়ে কাজ করতে হবে ফটোশপে। তো পরে দেখেন এখানে আমার ব্ল্যাক আছে, তো এটা ব্ল্যাক দিলাম। তো পরে যেটা অপশন আছে এটা হচ্ছে কি আমার খুব ইম্পর্টেন্ট, এই দুইটা, এই দুইটা কেন জানি আমি, কেন হয় জানি না। আচ্ছা, আপনি অনেক, আপনার নেটওয়ার্ক অনেক স্লো, আপনার নেটওয়ার্কটা ঠিক করেন। তো দেখেন এই দুইটা অপশন ইম্পর্টেন্ট না, বাট অনেক ইম্পর্টেন্ট। কারণ হচ্ছে গিয়ে নতুন যারা আছে কেন জানি আমি এটা বলতে পারবো না, বাট সবাই এই প্রবলেমটা করে। তো এটা কিভাবে হয় আমি একটু দেখাই। ধরেন আমি এখানে একটা টেক্সট নিলাম, এটা একটু বড় করে নেই তাহলে বুঝতে সুবিধা হবে। তো দেখেন এটা হচ্ছে কি একটা রেশিও আছে, টেক্সটটা দেখতেও মোটামুটি একটা যে মনে হয় যে না ঠিক আছে, ওকে পারফেক্ট। বাট আমি এটা একটু দেখাই অন্যটা নিয়ে। তো এটা যে দেখেন এটা যদি উপরে রাখি এটা কি দেখায়, ভার্টিক্যাল স্কেল। মানে হচ্ছে কি আমার এই ফন্টটা আমি ভার্টিক্যালি লম্বা করব নাকি বাড়তি করব, লম্বা না বাড়তি করব, এটা আমরা এখান থেকে স্কেলিং করে দিতে পারি। তো এটা 100% ভিউ আছে, এটা তার 100% ভিউ, এটা ওকে। তো আমি যদি এটাকে 200% ভিউ দিই, দেখেন একটু লম্বাটে হয়ে গেছে। অথবা যদি আমি একটু এইভাবে বাড়াই, একটু বাড়াই, বাড়তে থাকবে। অথবা যদি আমি এখানে 100% দিলে তো ওকে, 50% দিয়ে দিলাম, দেখেন এটা চেপটা চেপটা হয়ে গেছে। তো তো এইটা আচ্ছা, এটা গেল এটা। এখন আরেকটা নেই, এটা এটা নিলাম, আচ্ছা এটা ডিলিট দিলে, এটা এটা হচ্ছে কি, এটা কি করছে কি ভার্টিক্যালি লম্বা করছে নাকি বাড়তি করছে, এটাই এটা। তো পরেরটা হচ্ছে কি এইটা, এটা যদি আমি এটা দিই, এটা হচ্ছে গিয়ে হরিজন্টালি স্কেল করবে। দেখেন হরিজন্টাল স্কেল। তো আমি এখন দেখেন আমার প্রত্যেকটা ওয়ার্ড চেপটা হয়ে যাবে, দেখেন। তো আপনাদের মধ্যে ম্যাক্সিমামই কিন্তু এই দুইটা প্রবলেম ফেস করবে। তো সবসময় আপনারা চেষ্টা করবেন যে ভার্টিক্যালি এবং হরিজন্টালি যে স্কেলিংটা সবসময় জিরো, সবসময় জিরো রাখবেন। ভুলেও এটা যেন 100, জিরো না, 100% রাখবেন। ভুলেও যেন এটা 100% 100% 5, 100% 10 না হয়, তাইলে আপনার টাইপোগ্রাফিটাই নষ্ট করে দিবে এটা। আপনার টোটাল টাইপোগ্রাফি, আপনার টোটাল ডিজাইনটা নষ্ট করার জন্য এই দুইটা জিনিসই যথেষ্ট। বুঝতে পারছেন? তো সবসময় এগুলা 0%, সরি 100% রাখবেন, যাতে এগুলা
আপনার ডিজাইনটার কোনো এফেক্ট না পড়ে। তো অবশ্যই তো আচ্ছা আমি একটু আনডু করে দেখাই। আচ্ছা দেখেন তো এই ফন্টটা এটা হচ্ছে তো অরিজিনাল ফন্ট। তা এই ফন্টের যে অরিজিনাল ভার্সন অরিজিনাল স্টাইল এটা এখন এটা দেখেন, এটা আমি পার্টিকুলার স্কেল করে ছোট করছি, এটা চেপটা করছি। তো দেখে কি বুঝতে ইজিলি বোঝা যায় যে এটা এই ফন্ট ইউজ করছি, অথবা এটা অনেকগুলো ভালো একটা ফন্ট বোঝা যায় না, কারণ এটা চেপটা করে এটার আমি আহ, অস্তিত্ব চেঞ্জ করে দিচ্ছি। তো এটা অবশ্যই করতে হবে পারবেন না। মেকশিওর করতে হবে সবসময় আপনারা এই ভার্টিক্যালি এবং হরিজন্টালি স্কেলিংটা 100% রাখবেন। এটা চেঞ্জ করা লাগলে এটা পরে করবেন, বাট এখন লাগবে না, চেঞ্জ করার প্রয়োজনও নাই। বিশেষ করে তো প্যারাগ্রাফের ক্ষেত্রে প্রয়োজনই নাই। তো হ্যাঁ হ্যাঁ মানে এটা সিলেক্ট হয়েছে, এই এটা সিলেক্ট হয়েছে। আচ্ছা আচ্ছা এইটা ম্যানুয়ালি করতে হবে, এটা এখানে কোনো অপশন নাই এটা। আচ্ছা দেখেন আমার এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এখন দেখেন আমার এখানে যে অপশনটা আছে এই দুইটা তো অবশ্যই আপনারা চেঞ্জ করতে পারবেন না। আর এখানে যে অপশনটা আছে এটা যদি আপনি কোনো ওয়ার্ডকে অথবা কোনো অক্ষরকে আপনি যদি আহ, ধরেন এটা তো এইভাবে আছে, আমি চাচ্ছি যে এটা এই লাইনেই থাক, এই লাইনে আছে ঠিক আছে, বাট জাস্ট এটা যদি একটু উপরে চলে আসে, অনেক সময় প্রয়োজন হতে পারে। ধরেন আপনার কোনো একটা ওয়ার্ড, ধরেন এটা দুইটা ওয়ার্ড আপনি যাচ্ছেন যে জাস্ট এতটুকু একটু উপরে নিয়ে আসতে, এখানে যেন শুরু হয়, বাট লাইন একটা থাক, একটা লাইনে থাক সমস্যা নাই, বাট ভিউটা যেন এদিকে চলে আসে। তো এই জন্য আমরা এই যে এটা একটু ট্রাই করব। তো এটার নামটা দেখি আমরা, সেট দ্য বেস লাইন শিফট, মানে আমাদের বেস লাইনটা আমরা একটু অন্য জায়গায় শিফট করব। তো আমরা একটা উপরে নিব নাকি নিচে নিব, এটা আমাদের প্লাস করবো নাকি মাইনাস করবো এটার উপর। তো আমি দেখেন এটা এতটুকু সিলেক্ট করলাম, এখন প্রথম আমার জিরো আছে, দেখেন জিরো আছে মানে আমার ওটার সাথে ওটা পারফেক্ট। তো আমি যদি +20 দেই তাহলে কি হয় দেখেন, সামান্য হয়েছে। তো আমি এটা অবশ্যই সাইজটা বেশি বড়, তো আমি এর জন্য +80 দিলাম। দেখেন আমার এটা উপরে চলে আসছে, বাট আমার কিন্তু একটা দেখেন আমার একটা লাইনে আছে, একটা প্যারাগ্রাফে একটা, লাইনও একটা। তো আমি যদি এখানে ডাবল ক্লিক করে দেখেন এইভাবে আছে। তো আমি এভাবে সিলেক্ট করলে এই লাইন কিন্তু একটাই, জাস্ট এই পার্টটা উপরে চলে গেছে। সেম সেম ওয়েতে আমরা যদি কোনো ধরেন আমাদের দুইটার মধ্যে কোনো স্পেসিং নাই, গ্যাপিং নাই, সেম। আমি চাচ্ছি যে এই টিটারে আমি উপরে তুলে দিতে, সেম আগের মতো। এক মিনিট।